ওকে চলো তাহলে কমপ্লেক্স নাম্বার যতটা হয়েছিল তারপর থেকে আবার শুরু করছি। একটু দেখে নে সলিউশন কি আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট বলছে দ্য nth root of unity lies on a unit sphere, unit circle, lies on a unit sphere, lies on a unit straight line। ইউনিট স্ট্রেট লাইন বলে তো দুনিয়াতে এমন কিছু হয় না, হ্যাঁ অপশান দেওয়ার দরকার দিয়েছে, এছাড়া কিছু নয়। ঠিক আছে, তো চলো দেখি তাহলে nth রুট অফ ইউনিটি মানে কি। সিম্পল কটা, জেড টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 এর যে n খানা রুট রয়েছে সেটাকে আমরা nth রুট অফ ইউনিটি বলে থাকি, এছাড়া তো আর কিছু নয়। যেখানে জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, যেখানে জেড হচ্ছে এখানে কমপ্লেক্স নাম্বার। তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে এখান থেকে আমি কি বলতে পারি না, জেড টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 যেহেতু রয়েছে এটার পোলার রিপ্রেজেন্টেশন করে দে। তাহলে 1 যদি যেহেতু রয়েছে আমি 1 বললাম, তাহলে 1টাকে আমি ভাবতে পারি 1 প্লাস আই ইন্টু 0। তাহলে যদি তাই হয় তাহলে আলটিমেট এটার পোলার রিপ্রেজেন্টেশন করতে গেলে আমাকে কি লাগবে, অ্যাম্প্লিটিউডটা লাগবে বা থিটাটা প্রয়োজন। তাহলে সেটা সমান কি হবে না, এই যে 10 পয়েন্টটা কোথায় আছে, জাস্ট এভাবে ভেবে নে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। 10 পয়েন্টটা এক্স হচ্ছে 1 আর ওয়াই 0, তার মানে আলটিমেট এক্স হচ্ছে 1 আর ওয়াই 0, মানে এর উপরে একটা পয়েন্ট 10 পয়েন্টটা দিস, তার মানে আলটিমেট অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তার মানে আলটিমেট বা অ্যাম্প্লিটিউড 0 cos 0 প্লাস আই সাইন 0, কোনো সমস্যা নেই। তাহলে এটা সমান, তাহলে জেড ইকুয়াল টু, তাহলে এটা জেনারেল ভ্যালুটা কি হবে না, cos আমি লিখতে পারি 2k পাই প্লাস আই সাইন 2k পাই, অ্যাকচুয়ালি 2k পাই প্লাস 0, তো 0টা লিখলাম না, এভাবে লিখলাম, এটা কি জেনারেল ভ্যালুটা লিখলাম, যেখানে k ইকুয়াল টু কী হচ্ছে 0 প্লাস মাইনাস 1 ডট ডট করে চলছে। তাহলে যদি এভাবে চলে তাহলে জেড ইকুয়াল টু কী হবে না, cos 2k পাই প্লাস আই সাইন 2k পাই, এইটা এর পাওয়ারে 1/n। তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে ডি মোইবাস থিওরেম কি বলছে, তাহলে এটা সমান কি হবে, cos 2k পাই, এটা কে বাই n প্লাস আই সাইন, এটা হয়ে যাবে 2k পাই বাই n। ওকে, এইবারে কে এর ভ্যালুটা কত দূর পর্যন্ত যাবে না, কে ইকুয়াল টু 0 1 2 ডট ডট করে n-1 পর্যন্ত যাবে। যখন আমি এখানে 1/n nটা ভাগ করে দিয়েছি তখন কে এর ভ্যালুটা এমনটা হবে। তাহলে এগুলোই হচ্ছে কে এর এক একটা ভ্যালুর জন্য কে এর ভ্যালু 0 হলে এই ইকুয়েশনের একটা রুট পাবো, কে এর ভ্যালু 1 হলে এই ইকুয়েশনের একটা রুট পাবো, এভাবে আমরা আলটিমেট আমরা n খানা এই ইকুয়েশনের রুট পাবো। ঠিক আছে, তো এখানে আমাকে কি বলেছে না কোশ্চেনে, যে nth রুট অফ ইউনিটি এই যে কমপ্লেক্স নাম্বারগুলো কার উপরে লাই করে আছে সেটা জানতে বলেছে। তাহলে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কি, এগুলো হচ্ছে এক একটা করে কমপ্লেক্স নাম্বার। এই যে দেখতে পাচ্ছি এগুলো কি এক একটা করে, যেহেতু আই এখানে রয়েছে এগুলো হচ্ছে এক একটা করে কমপ্লেক্স নাম্বার। তো জানতে চাইছে এই যে কমপ্লেক্স নাম্বারগুলো, ধর কে এর ভ্যালু 0 হলে একটা ভ্যালু পাবো, একটা কমপ্লেক্স নাম্বার, কে এর ভ্যালু 1 হলে একটা কমপ্লেক্স নাম্বার, ডট ডট করে চলছে n-1। তাহলে এতগুলো কমপ্লেক্স নাম্বার রয়েছে, সেই কমপ্লেক্স নাম্বারগুলো অ্যাকচুয়ালি কার উপরে লাই করে আছে সেটা আমাকে জানতে চেয়েছে। তো ভালো কথা, সেটা যদি জানতে চেয়েছে তো তার জন্য আমরা কি করছি না, এই যে কমপ্লেক্স নাম্বারটা রয়েছে এর মড নিয়ে নে। তাহলে মড যদি নিয়ে নিই তাহলে মড জেড ইকুয়াল টু কী হবে না, রুট আন্ডার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তার মানে cos স্কোয়ার 2k পাই বাই n প্লাস এটা হয়ে যাবে সাইন 2k পাই বাই n, এটার ভ্যালু কত 1 নিশ্চয়ই, সরি এটা স্কোয়ার একটা ছিল, হ্যাঁ, তাহলে এটার ভ্যালু কত হয়ে গেল, নিশ্চয়ই 1 হয়ে গেল। তাহলে যদি 1 হয় তাহলে মড জেড ইকুয়াল টু 1 হলে তাহলে সেটা কি রিপ্রেজেন্ট করে, তাহলে আলটিমেট কি হলো, মড জেড ইকুয়াল টু 1, তাহলে মড জেড যদি ইকুয়াল টু 1 হয় এটা কি রিপ্রেজেন্ট করে না, একটা ইউনিট সার্কেল রিপ্রেজেন্ট করে, তার মানে এটা হচ্ছে একটা ইউনিট সার্কেল। তাহলে মড জেড যদি 1 হয় কি রিপ্রেজেন্ট করে, একটা ইউনিট সার্কেল। তাহলে এই কমপ্লেক্স নাম্বারগুলো সব কার উপরে রয়েছে না, একটা ইউনিট সার্কেলের উপর রয়েছে। দেশ nth রুট অফ ইউনিটি কার উপর লাই করে আছে না, একটা ইউনিট সার্কেলের উপর লাই করে আছে। ঠিক আছে, ওকে চলো নেক্সট অঙ্কতে যাই। দিস বলছে যে কোনো কমপ্লেক্স নাম্বারের জন্য এদের মধ্যে কোন প্রপার্টিটা স্যাটিসফাই করবে। ভালো কথা, তাহলে জেড একটা কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই ধরে নিলাম, এখানে প্রত্যেকটাতে দেখ আই জেড রয়েছে, আই জেড, তার মানে আই জেড সমান কী হবে না, আই জেড সমান হবে এটার সঙ্গে আই গুণ হয়ে যাবে, তার মানে এটার সঙ্গে আই গুণ হলে আই স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই
প্লাস আই এক্স, এমনটা পেলাম। এবার এই প্রত্যেকটা ভ্যালুগুলো একটু দেখ। রিয়েল আই জেড, তাহলে রিয়েল আই জেড এটা সমান কি হচ্ছে, মানে রিয়েল পার্ট -1, রিয়েল আই জেড এটা হলো, আর হচ্ছে ইমাজিনারি আই জেড, ইমাজিনারি আই জেড এটা সমান কি হচ্ছে, মানে এর ইমাজিনারি পার্ট সেটাকে এক্স। আচ্ছা, এই যে কমপ্লেক্স নাম্বারটা রয়েছে রিয়েল জেড, এই যে কমপ্লেক্স নাম্বারটা রয়েছে এর রিয়েল জেড, এই কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট কোনটা দিস, তাহলে রিয়েল জেড হচ্ছে এক্স, আর ইমাজিনারি জেড এই কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্ট কি ওয়াই, তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াই। এবারে দেখ এদের মধ্যে কোন রেজাল্টটা স্যাটিসফাই করছে। ঠিক আছে, তাহলে দেখ এই দুটোকে নিয়ে দেখ, এ দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, আর এখান থেকে দেখ দেখতে পাচ্ছি আমি রিয়েল আই জেড এটা সমান হচ্ছে -y, তার মানে আলটিমেট এটা যেহেতু ওয়াই রয়েছে তার মানে মাইনাস ইমাজিনারি জেড, তাহলে এটা হচ্ছে মাইনাস ইমাজিনারি জেড, তার মানে কারেক্ট অপশান হচ্ছে সি। দেখ তো ঠিক করলাম কিনা, তাহলে কারেক্ট অপশান হচ্ছে এখানে সি, রিয়েল আই জেড ইকুয়াল টু ইমাজিনারি আই জেড, ইমাজিনারি জেড এটা হচ্ছে। জাস্ট কি করলাম, কম্পেয়ার করা ছাড়া কিছু না, দুনিয়ার সবচেয়ে সোজা অঙ্ক, আশা করি এত সোজা অঙ্ক দেবে না। ঠিক আছে, হ্যাঁ এত সোজা অঙ্ক আশা করি দেবে না। চলো, এটা বেশ একটা ভালো অঙ্ক। ঠিক আছে, সলিউশন অন্তত আমার তো বেশ অঙ্কটাকে ভালো লেগেছে। ঠিক আছে, তাহলে কি বলছে দেখ, এটা করতে গেলে এই ফর্মুলাটা অয়েলার ইকুয়েশান e⁻i থিটা ইকুয়াল টু কী হয়, cos থিটা প্লাস আই সাইন থিটা। জাস্ট এই ফর্মুলাটাকে একটু মনে রাখবি, তাহলে ব্যাপারটা আমাদের ইজি হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু না, e⁻i থিটা ইকুয়াল টু কী হয়ে যায় না, এমনটা হয়ে যায়। তাহলে e⁻i থিটা যদি cos থিটা প্লাস আই থিটা এমন হয়ে যায়, ব্যাস আর কিছু নেই। এবারে z1 সমান দেওয়া রয়েছে e⁻i 2π/θ সমান জাস্ট ওই ফর্মুলা অনুযায়ী তাহলে কি লিখবো, cos 2π/3 প্লাস আই সাইন এটা হয়ে যাবে 2π/3। তারপরে রয়েছে z2 ইকুয়াল টু রয়েছে e⁻i এটা 11π/3, তার মানে cos 11π/3 প্লাস আই সাইন 11π/3। জাস্ট কি করলাম, ওই ফর্মুলাটা ইউজ করলাম, যেটা রয়েছে সেই ফর্মুলাটাকে ইউজ করলাম। এবার আমার এখানে দুটোর প্রোডাক্ট বের করতে বলেছে, তাহলে নাও z1 ইন্টু z2 সমান কী হবে, দুটো গুণ করে দাও, তাহলে cos অফ 2π/3 প্লাস আই সাইন এটা হয়ে যাবে 2π/3 ইন্টু এটা হয়ে যাচ্ছে cos অফ 11π/3 প্লাস আই সাইন 11π/3। এবার এই অ্যাঙ্গেলগুলো প্রোডাক্ট রয়েছে, দুটো থাক আর 10টা থাক, অ্যাঙ্গেলগুলো সব যোগ হয়ে যায়, তাহলে আলটিমেট cos এটা হয়ে যাবে 2π/3 প্লাস এখানে রয়েছে 11π/3 প্লাস এটা হয়ে যাচ্ছে আই সাইন 2π/3 প্লাস 11π/3। তার মানে আলটিমেট আমি পাচ্ছি cos 11 আর 2 13 13π/3 প্লাস আই সাইন 13π/3। দেখ তোরে বাবা এমনটা পৌঁছেছি কিনা, হ্যাঁ 13π/3, আর এটা হচ্ছে না ঠিক করলাম, ওহো সরি ভুল করে দিচ্ছি রে বাবা, এটা 6 ছিল না, সরি এখানে 6 ছিল, আমি 3 নিয়ে নিয়েছি, এটাকে একটু ঠিক করে নে, কোশ্চেন এটা 6 ছিল, এগুলোকে একটু 6 করে দে, 6 করে দে, তাহলে এটা হচ্ছে 6 হবে, এটা যদি 6 হয় এই দুটো হচ্ছে 6 হবে, তাহলে এবারে এটা তাহলে চেঞ্জ হয়ে যাবে ভ্যালুগুলো, তার মানে আলটিমেট এটা হচ্ছে কত দেখতো, লসাগু করলে কত 15, হ্যাঁ 15π/6 15π/6, হ্যাঁ 15π/6 হচ্ছে, তাই তো, তাহলে 15π/6 যদি হয় তাহলে এটা 3 5 15 5π/2, তাহলে এটা হচ্ছে 5π/2, তাহলে cos এটা হয়ে যাচ্ছে 5π/2 প্লাস আই সাইন 5π/2। তাহলে এটার ভ্যালুটা দরকার, ক্যালকুলেশন একটু দেখবি, যদি কোথাও মিস্টেক হয়ে যায় বলবি। তাহলে এটা দুটো 5π/2 হয়েছে, তাহলে 5π/2 যদি হয় এটাকে আমি লিখতে পারি cos 2π প্লাস π/2 প্লাস আই সাইন এটা কি হয়ে যাচ্ছে 2π প্লাস π/2, ব্যাস আর তো কিছু না,
একটা পাই দুটো পাই দিস, এখানে এখানে সবাই পজিটিভ, কোনো সমস্যা নেই। তার মানে আলটিমেট এটা সমান হয়ে যাচ্ছে cos পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2। তাহলে cos পাই বাই 2 এর ভ্যালু 0, সাইন পাই বাই 2 এর ভ্যালু 1, মানে আলটিমেট আই। তাহলে এটার ভ্যালুটা কি হয়ে গেল না আই হয়ে গেল এটার ভ্যালুটা। ওকে, তোরা কয়েকজন অ্যান্সার দিয়েছিলি, এই তো ব্যাস, এই তো অনেকে অ্যান্সার দিয়েছিলি, গুড। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাই। বেশ ভালো একটা অঙ্ক ছিল। দেশ পোলার রিপ্রেজেন্টেশন করতে বলেছে, এটা পারা উচিত, আগের দিনও আমি করিয়েছি, ঠিক আছে, জিনিসগুলো আমি বলেছি। তাহলে কি বলেছে এখানে না পোলার রিপ্রেজেন্টেশন, এই যে কমপ্লেক্স নাম্বারটা রয়েছে তার পোলার রিপ্রেজেন্টেশনটা কী হবে, তো 1 মিনিটে হয়ে যাওয়া উচিত সলিউশন। তাহলে কমপ্লেক্স নাম্বারটা 1 প্লাস আই রয়েছে, এর পোলার রিপ্রেজেন্টেশন আমি কি বলেছিলাম, আলটিমেট এভাবে ভাব 1,1 এমন একটা পয়েন্ট। তাহলে 1,1 যদি হয় তার মানে এইরকম একটা জায়গায় দেশ 1,1 হচ্ছে এমন একটা জায়গায়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে পাই বাই 4 হবে। 1,1 হচ্ছে মানে কি এই, এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স লাইনটা, বা আগের দিন যেমন দেখিয়েছিলাম জিওমেট্রিক্যালি ছবি এঁকেও বলতে পারিস। তাহলে অ্যাম্প্লিটিউডটা কত পাই বাই 4, তার মানে আলটিমেট এটা কি হয়ে যাচ্ছে cos পাই বাই 4 প্লাস আই সাইন পাই বাই 4। তাহলে এটা নতুন করে আমার বলার কিছু নেই, ঠিক আছে। তাহলে আচ্ছা ঠিক করলাম, এটা 1 প্লাস আই না, না 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 কি করে হচ্ছে রে বাবা, ভুল করেছি অঙ্কটা, ঠিক আছে। এটা এটা পাই বাই 4 কী করে হবে 1, আচ্ছা না 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 সরি 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 এটা ভুল করেছি রে বাবা। 1,1 যদি করি আমি তাহলে অপশানও তো আসছে না, আচ্ছা আচ্ছা 1,1 যদি করি তাহলে এভাবে যদি ভাবি তাহলে অ্যাঙ্গেলটা কত হচ্ছে। আচ্ছা এই অঙ্কটাকে তো পোলার রিপ্রেজেন্টেশন যদি করতে হয় এভাবে কর না, তাহলে দেখ তো এটাকে √2 1/√2 প্লাস 1/√2 আই, ঠিক আছে। না না ওটা ভুল করেছিলাম রে বাবা, 8টাকে তোই নেওয়া হয়নি, ঠিক আছে ওটা ভুল করেছিলাম। আচ্ছা তোরা হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস রে বাবা, এভাবে নে। তাহলে এটা √2 থাকলো আর এটা হয়ে যাচ্ছে cos পাই বাই 4 প্লাস আই সাইন পাই বাই 4, ঠিক আছে দিস, হ্যাঁ নে। তাহলে এটা এটা পেলাম, ঠিক আছে, ওই 8টা বাদ দিয়ে চলে গেছিলাম। এবারে ঠিকঠাক আছে, এবার ঠিকঠাক আছে। √2 অ্যাকচুয়ালি পোলার ফর্মে কি হয়, এই যে আর cos থিটা প্লাস আই সাইন থিটা দিস, এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের পোলার রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। চলো তাহলে নেক্সট দেখি, তার মানে এটা কারেক্ট অপশানটা কি হচ্ছে, কারেক্ট অপশান হচ্ছে দিস এইটা। চলো তোমরা অনেকেই অ্যান্সার দিয়েছিলে, হ্যাঁ চলো নেক্সট করে ফেলতো দেখি বাবা, এইটা এটা পোলার রিপ্রেজেন্টেশনটা পারাটা উচিত, 1 মিনিটের মধ্যে এটা করে দেওয়া উচিত। পোলার রিপ্রেজেন্টেশনটা কি হবে, এই তো রিপ্লাই পাওয়া শুরু হয়ে গেছে, গুড। এই তো হ্যাঁ ব্যাস, এই তো সবাই অ্যান্সার দিচ্ছিস কম বেশি, সি হচ্ছে কারেক্ট অপশান। একই রকমভাবে হবে, আমি আর এই অঙ্কটা করাচ্ছি না, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক, এটা বেশ একটা ভালো অঙ্ক, ঠিক আছে, এটা বেশ আমার বেশ ভালো লেগেছে একটা অঙ্ক। তাহলে ঠিক সেম ব্যাপার এখানেও, আচ্ছা এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, দুটোই 1 প্লাস আই আছে, একটা 1 প্লাস আই হবে, এটা 1 মাইনাস আই হবে, এটা 1 মাইনাস আই হবে, ঠিক আছে, একটা প্লাস একটা মাইনাস থাকবে। তাহলে ওই যে cos e টু দি পাওয়ার আই থিটা, e টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কী হবে cos থিটা প্লাস আই সাইন থিটা, বা e টু দি পাওয়ার মাইনাস আই থিটা সমান কী হয় cos থিটা মাইনাস আই সাইন থিটা, ঠিক আছে। জাস্ট এই দুটো ফর্মুলাকে একটু মনে রাখতে হবে, আর তো কিছু নেই। এবারে দেখ কি বলেছে অঙ্কটাতে, না অঙ্কটাতে রয়েছে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 100 প্লাস 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার 100।
তো এটার ফার্স্ট আমরা কি করব, পোলার রিপ্রেজেন্টেশন করতে চাইছি। তাহলে কি করব, 1 প্লাস আই আছে, তাহলে পোলার রিপ্রেজেন্টেশন করতে গেলে আমাকে এখানে √2 দিয়ে গুণ করে দে, আর এখানে তাহলে √2 নিয়ে নে, প্লাস এটা 1/√2 আই করে দিলাম, তাহলে এটা হোল টু দি পাওয়ার 100 প্লাস সেমভাবে এটাকেও করলাম 1/√2 করলাম, এটা এটাকেও আমি √2 দিয়ে গুণ করলাম, 1/√2 মাইনাস আই 1/√2 করলাম হোল টু দি পাওয়ার 100। ঠিক আছে, ব্যাস এটার অ্যাকচুয়ালি পোলার রিপ্রেজেন্টেশনটা আমরা করতে চাইছি, তারপরে বাকি অন্য কথা। ঠিক আছে, যদি তাই হয়ে থাকে তাহলে তুই এখান থেকে কি পাবি না, 2 টু দি পাওয়ার হাফ রয়েছে 100, মানে এটা 50, 2 টু দি পাওয়ার 50 দেশ, এটা সমান একটু আগেই দেখালাম, এটা সমান আমি কি লিখতে পারি, cos π/4 প্লাস আই সাইন π/4 দেশ, এটার পাওয়ারে কত 100 প্লাস এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 50 একই রকমভাবে। আর এর জায়গাটাতে কি আসবে না, যে দুটো নাম্বার রয়েছে এখানে দেখ, এই যে কমপ্লেক্স নাম্বারটা যেটা রয়েছে এটা ধরলাম না, এই যে নাম্বারটা যেটা রয়েছে এই নাম্বারটা বা এখান থেকেও ভাবতে পারিস, তাহলে কি হচ্ছে আগেও বলেছি এই জায়গাটা থেকে ভাবতে পারিস বা এখান থেকে ভাবতে পারিস, আমি ধর এখান থেকেই ভাবলাম 1 মাইনাস আই মানে আলটিমেট 1, -1 এমন একটা জায়গা, তাহলে 1, -1 যদি হয় তার মানে এটা যদি এক্স অ্যাক্সিস, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, মানে এমন একটা জায়গায় 1 - 1 দেশ, এমন একটা জায়গায়। তার মানে আলটিমেট আমাকে কি করতে হবে, এই ডিরেকশানে এলে আমি শর্টেস্ট অ্যাঙ্গেলটা পেয়ে যাব, তার মানে আলটিমেট এটা অপোজিট ডিরেকশানে যদি আসে -π/4 হচ্ছে, তার মানে এটা কী করে দেবো, -π/4 করে দেবো, তাহলে একেবারে গল্প শেষ। তার মানে আলটিমেট এটা সমান আমি লিখতে পারি যে cos অফ -π/4 মাইনাস আই সাইন, এটা হচ্ছে -π/4 দিস হোল টু দি পাওয়ার 100। ওকে, হোল টু দি পাওয়ার 100, এটা তখন প্লাস হবে দিস। ঠিক আছে, তাহলে দেখ আলটিমেট আমরা এমন একটা ফর্মে পৌঁছেছি। তাহলে যদি তাই হয়, এবারে এটা সমান কি লিখতে পারি আমি, e⁻50। আচ্ছা, এখানে মাইনাস যদি থাকে, যেহেতু কস মাইনাসটা থাকবে না, তাহলে এটাকে আমি প্লাস করে দিতে পারি। আর সাইনের কি হয়, সাইন অফ -θ = -sin θ, তাহলে এই মাইনাসটা এখানে চলে আসবে, তখন একেবারে লিখে দিলাম আমি, এই মাইনাসটা তখন এখানে চলে আসবে। যদি তাই হয় তাহলে এটা সমান আমি কি লিখতে পারি না, e⁻π/4 × 100, ওই যে দিস ওই ফর্মুলাটা, সঙ্গে আই থাকবে একেবারে। আচ্ছা, আর একটা লাইন লিখে নিই, দাঁড়া, ডি মোইবাসটা অ্যাপ্লাই করে তারপরে নইলে এটা করছি। তাহলে এবার ডি মোইবাস থিওরেমটা অ্যাপ্লাই করে দে। ডি মোইবাস থিওরেম যদি এটার উপরে অ্যাপ্লাই করে দিস তাহলে হবে, আর নইলে একেবারে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে ডি মোইবাস যদি অ্যাপ্লাই করে দিস তাহলে 100টা এখানে আসবে, মানে এটা হয়ে যাবে cos 25π প্লাস আই সাইন 25π। তাহলে ডি মোইবাস থিওরেম যদি অ্যাপ্লাই করি এটা পাচ্ছে 2 টু দি পাওয়ার 50, এটা হয়ে যাচ্ছে ডি মোইবাস অ্যাপ্লাই করলে cos 25π মাইনাস আই সাইন 25π। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 50 দরকার পড়ে কমন নিয়ে নে, তাহলে এইটা 2 টু দি পাওয়ার 50 যদি কমন নিয়ে নিই তাহলে আলটিমেট কি হচ্ছে দেখ, এটা e⁻ ফর্মে লিখতে পারিস, বা দেখ কেটে যাচ্ছে গিয়ে আলটিমেট কি পড়ে থাকছে, এইটা আর এইটা কেটে যাচ্ছে গিয়ে পড়ে থাকছে 2 cos দিস e⁻ ফর্মেও লিখতে পারিস বা এভাবেও করতে পারিস, কোনো সমস্যা নেই। তাহলে 2 cos এমনটা পাচ্ছি, তাহলে 2 cos, এটা প্রোডাক্ট, হ্যাঁ, তাহলে cos 25π, তাহলে এটার ভ্যালু কত, cos 25π যদি বের করি 4 × 6 = 24, তাই তো, হ্যাঁ 4 × 6 = 24 যদি হয়, তার মানে এটার ভ্যালু হচ্ছে কত হচ্ছে রে, -1 না, -1, এটার সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 15 আর এটার ভ্যালু কত, -1। ওই যে অড আর ইভেনের গল্পটা আগের দিন বলেছিলাম, তাহলে cos 25π এটার ভ্যালু কি হচ্ছে না -1 হচ্ছে, তাহলে এটা কি হবে, মাইনাস হয়ে যাবে। ওই যে আগের দিন বলেছিলাম cos nπ = অ্যাকচুয়ালি কী হয়, -1 হোল টু দি পাওয়ার n, তাহলে এখান থেকে 1 হবে যদি ইভেন হয় আর -1 হবে যদি অড হয়। তাহলে আলটিমেট এখানে 25 রয়েছে সামনে,
তাহলে এখান থেকে আমি বলে দিতে পারি এটার ভ্যালুটা কি হচ্ছে না -1 আসবে, ব্যাস। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। বা এই ফর্মুলাটা ইউজ করেও করতে পারিস, কোনো সমস্যা নেই। এই জায়গাটা তুই ওই ফর্মুলা ইউজ করেও করতে পারিস, একই ব্যাপার। তার মানে আলটিমেট আমি কি দেখতে পাচ্ছি, -2^51 এই রেজাল্ট আমি পাচ্ছি। তাহলে কারেক্ট অপশান হচ্ছে ডি। এই তো অনেকে রিপ্লাই করেছিলি, গুড। চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা এই টাইপের, আচ্ছা ইমাজিনারি, এটা আইএম হবে। এই টাইপের অঙ্কগুলো বেশ কিছু অঙ্ক তোরা পাবি, ঠিক আছে। আমি একটা অঙ্ক করে দিচ্ছি। এই একটা অঙ্ক রয়েছে ধর, বা এই একটা অঙ্ক রয়েছে, দেশ, এগুলো সব একই টাইপের অঙ্ক, ঠিক আছে। একটু ব্যাপারটা আমি বলে দিই, তাহলে এই টাইপের দেখবি অনেকগুলো অঙ্ক পাবি, ঠিক আছে। তো যে কোনো অঙ্ক ধর না কেন ওই একই লজিকে অঙ্কগুলো হয়। তাহলে কি বলছে দেখ, এখানে এই যে রেশিওটা দেওয়া রয়েছে এটা পিওরলি ইমাজিনারি বলেছে। তাহলে এই যে কমপ্লেক্স নাম্বার জেড, যে সার্কেলের উপরে লাই করে আছে, সেই সার্কেলের সেন্টার আর রেডিয়াস বের করতে বলেছে। বা অনেক সময় জানতে চাই যে সার্কেলের উপরে লাই করে আছে না প্যারাবোলার উপরে লাই করে আছে না স্ট্রেট লাইনের উপর লাই করে আছে, ঠিক আছে। তার সবগুলোর মেকানিজম একই। তাহলে এখানে রয়েছে z-i/z-1, তাহলে এটা পিওরলি ইমাজিনারি। কী করবো আমি, জেড ইকুয়াল টু, প্রথম কাজ হবে না জেড ইকুয়াল টু আমার x প্লাস iy, এটাকে ধরে নেওয়া, নিয়ে এখানে বসিয়ে দাও। তাহলে আলটিমেট এটা হয়ে যাবে x প্লাস iy মাইনাস i, এটা হয়ে যাবে x প্লাস iy মাইনাস 1। রিয়েল আর ইমাজিনারি পার্টটাকে আলাদা করে দেয়। তাহলে x এটা প্লাস i নিলে y মাইনাস 1, এটা হয়ে যাচ্ছে x মাইনাস 1 প্লাস iy। এবার এটার সঙ্গে উপর নিচে গুণ করে দে। কি গুণ করবে না, একেবারে করে দিলাম। এখানে রয়েছে x মাইনাস 1 মাইনাস iy দিয়ে, তাহলে আমি x মাইনাস 1 মাইনাস iy এটা দিয়ে উপর নিচে গুণ করে দিলাম। তাহলে আলটিমেট কি পাবো, রিয়েল পার্টটাকে এক জায়গায় রাখ, তাহলে x এর সঙ্গে এটা গুণ হবে x মাইনাস 1, আর রিয়েল পার্ট এটার সঙ্গে এটা গুণ হলে মাইনাস আসবে, কিন্তু i স্কোয়ার আসবে, -1 মানে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এটা y ইন্টু y মাইনাস 1, এটা হয়ে গেল আমার রিয়েল পার্ট। আর ইমাজিনারি পার্টটাকে কীভাবে রাখবো, এইটার সঙ্গে এটা গুণ হলে, তাহলে আইটাকে বাইরে রাখলাম, y মাইনাস 1 এটা হয়ে গেল x মাইনাস 1, আর এটার সঙ্গে এটা যদি গুণ হয় তাহলে একটা মাইনাস আসছে, এটা xy, ঠিক আছে। আর নিচে হয়ে যাচ্ছে x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার, কারণ এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা। এবারে বলছে পিওরলি ইমাজিনারি, তার মানে পিওরলি ইমাজিনারি হতে গেলে রিয়েল পার্টটা 0, পিওরলি ইমাজিনারি হতে গেলে রিয়েল পার্টটা 0। তাহলে এর রিয়েল পার্ট কোনটা, যেটার সঙ্গে আই নেই, মানে আলটিমেট এই পার্টটা হচ্ছে আমার রিয়েল পার্ট। তাহলে রিয়েল পার্ট যদি এটা হয়, তার মানে x ইন্টু x মাইনাস 1 প্লাস y ইন্টু y মাইনাস 1 এইটা বাই x মাইনাস 1 এটার হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 0। যেহেতু আমাকে এখানে কোশ্চেনে বলেছে পিওরলি ইমাজিনারি, যদি এটা পিওরলি রিয়েল বলতো তাহলে ধর এখানে পিওরলি ইমাজিনারির জায়গায় এখানে বললো পিওরলি রিয়েল, তাহলে তখন কি করতাম, পিওরলি রিয়েল বললে তার মানে ইমাজিনারি পার্ট 0, তখন ইমাজিনারি পার্ট যদি 0 হয় তার মানে এই দিকে যে পার্টটা রয়েছে এই পার্টটাকে আমি তখন কি করব, এই পার্টটাকে ইকুয়াল টু 0 করে দেবো, দিলে গল্প শেষ। যা বলবে সেই অনুযায়ী ভাবতে হবে, ঠিক আছে। তাহলে আলটিমেট আমি এমনটা পেয়েছি, এমনটা যদি হয় তার মানে ওই এটা উপরেরটা গুণ করে দেয় x স্কোয়ার মাইনাস x, এটা হয়ে যাচ্ছে y স্কোয়ার মাইনাস y ইকুয়াল টু 0। এবার এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নে, x স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/2 প্লাস এটা 1/2 এর হোল স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে y স্কোয়ার মাইনাস 2y ইন্টু 1/2 প্লাস 1/2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে একটা 1/4, এখানে একটা 1/4 নিয়েছিস, তাহলে ইকুয়াল টু ওদিকে নিয়ে নে, তাহলে কত হচ্ছে 1/4 মানে হাফ, তাহলে আলটিমেট হাফ। তাহলে এইটাকে আমি লিখতে পারি x মাইনাস 1/2 এটার হোল স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 এটার হোল স্কোয়ার, আর এটাকে লেখ দিস। তার মানে এখান থেকে বুঝলাম সেন্টারটা হচ্ছে 1/2, এটা হচ্ছে সেন্টার, আর এটা হচ্ছে রেডিয়াস, এই সার্কেলের রেডিয়াস হচ্ছে 1/√2। আচ্ছা তাহলে আলটিমেট এটাই বের করতে দিয়েছিল। আচ্ছা কমপ্লেক্স নাম্বার আকারে লিখতে বলেছে, তো তাহলে কমপ্লেক্স নাম্বার আকারে যদি লিখতে বলে, এটাকে আমি যদি পেয়ার ওয়াইজ থাকে কমপ্লেক্স আকারে যদি লিখি, তাহলে এটাকে কি লিখবো, 1/2 প্লাস 1/2i, তার মানে 1/2 যদি কমন নিই 1 প্লাস i, তাহলে এটাই হয়ে গেল আমার সেন্টার, এটা হয়ে গেল আমার সেন্টার, আর এটা হচ্ছে রেডিয়াস। তার মানে আলটিমেট কারেক্ট অপশান হচ্ছে
কারেক্ট অপশান হচ্ছে এখানে এইটা, কারেক্ট অপশান এ হচ্ছে না, হ্যাঁ এ হচ্ছে কারেক্ট অপশান। হাফ 1+i আর হচ্ছে 1/√2, ঠিক আছে। তাহলে এই টাইপের বেশ কয়েকটা অঙ্ক মোটামুটি পাবি, ঠিক আছে, যেখানে হচ্ছে দেখবি এই পিওরলি ইমাজিনারি, পিওরলি রিয়েল বা অ্যামপ্লিটিউড এটা বা ইমাজিনারি এভাবে, যেমন এই আগের অঙ্কটা একদম সেম অঙ্ক, ঠিক আছে। ইমাজিনারি এটা হলে জেড কার উপর লাই করে আছে, মানে এই যে ইকুয়েশনটা আমি পেয়েছি এটা কি, এটা একটা সার্কেলের ইকুয়েশন পেয়েছি, এই যে আলটিমেট কি ইকুয়েশনটা পেয়েছি, এখান থেকে বলে দেওয়া যায় বা এখান থেকে বল, যেখান থেকে খুশি। এটা কিসের ইকুয়েশন, একটা সার্কেলের ইকুয়েশন। তার মানে এই যে পয়েন্টটা আমি নিয়েছিলাম জেড ইকুয়াল টু x+iy, এই কমপ্লেক্স নাম্বারের এই পয়েন্টটা কার উপর রয়েছে, এই সার্কেলের উপরে। তো এই একই টাইপের অঙ্ক দেখবি বেশ কিছু পাবি, এই যে ইমাজিনারি দেশ বা অ্যামপ্লিটিউড দিয়ে থাকে, ঠিক আছে, একই টাইপের। এখানে বোধহয় একটা কোশ্চেনটা একটু ভুল আছে, z-i হবে না, কারণ দুটো একই কোশ্চেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে কোশ্চেনটা একটু মনে হচ্ছে ভুল আছে, দেখে নিবি তোরা, ঠিক আছে। যাক, এই টাইপের অঙ্ক বা অ্যামপ্লিটিউড ইকুয়াল টু π/4 থাকে, তাহলে এই টাইপের যে অঙ্কগুলো সব একই মেকানিজম। কমপ্লেক্স নাম্বারটা ধরে নাও, ক্যালকুলেশন করো যেভাবে বলেছে, হ্যাঁ। পিওরলি রিয়েল বললে ইমাজিনারি পার্টটাকে 0 করো, পিওরলি ইমাজিনারি বললে রিয়েল পার্টটাকে 0 করো, আর অ্যামপ্লিটিউড বলে বা মড ভ্যালু অনেক সময় বলে, দেখবি অনেক সময় বলে দেয় যে এইটার ধর এটা দেওয়া রয়েছে, এটা মড ইকুয়াল টু যদি 4 হয়, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বললাম, যদি 4 হয়ে থাকে তাহলে কি হবে, কমপ্লেক্স নাম্বারটা যার উপরে লাই করে আছে তার ইকুয়েশনটা বের করো, একই মেকানিজম। বা এটা দিয়ে বললো অ্যামপ্লিটিউড, দেখবি আগে একটা অঙ্ক বোধহয় করিয়েছিলাম আমি, মনে পড়ছে না ঠিক, এটা ইকুয়াল টু ধর π/4 যদি হয়ে থাকে, এটা মাপার বইয়েতেও অঙ্কটা আছে দেখবি, ঠিক আছে। তাহলে π/4 যদি হয় তাহলে কমপ্লেক্স নাম্বারটা কার উপরে লাই করে আছে, তো এই একই মেকানিজম, যেটার জায়গায় কি করব, x+iy বসিয়ে দেবো, দিয়ে যেভাবে বলেছে অ্যামপ্লিটিউড বলেছে মানে কি, আলটিমেট এটাকে অ্যামপ্লিটিউড বলেছে মানে কি, এটার জায়গায় x+iy বসিয়ে দিয়ে তুই এটাকে কমপ্লেক্সের যে ফর্মটা সেই ফর্মটাতে আনবি। সেই ফর্মটা হচ্ছে ধর এমনটা, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, ধর x1 + iy1 এমন ফর্মে এলো। বা আমি ধর এটা দিয়ে যদি বলি তাহলে আমার বলতে সুবিধা হবে, ধর এই অঙ্কটাই দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা যদি দেওয়া থাকে, দিয়ে বললো এটার অ্যামপ্লিটিউড, এইটার যেটা রয়েছে এর অ্যামপ্লিটিউড হচ্ছে π/4, অ্যামপ্লিটিউড অফ দিস π/4। তাহলে কি করব, এই একই ক্যালকুলেশন করলাম, এত দূর পর্যন্ত যাওয়ার পরে অ্যামপ্লিটিউড π/4 বলেছে, মানে তার মানে tan y/x, আমরা কি জানি অ্যামপ্লিটিউড যে থিটা ইকুয়াল টু কি হয়, tan y/x, এটাই ফর্মুলা। আর থিটাটাই হচ্ছে তো অ্যাকচুয়ালি অ্যামপ্লিটিউড, এএমপি, অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট জেড যাই বলিস না কেন। তাহলে তখন কি হয়ে যাবে, এখান থেকে tan π/4 এটা সমান কি হয়ে যাবে, কারণ π/4 অ্যামপ্লিটিউড বলেছে, তাহলে y/x, তাহলে এইটা যদি কমপ্লেক্স নাম্বারটা হয়, y/x যদি হয় তাহলে কোনটা হবে, y মান হচ্ছে এইটা হবে, এই নিচের পার্টটা তো কেটে যাবে, তাহলে এইটা হবে y, তার মানে y-1, আর এটা হয়ে যাবে x-1 মাইনাস xy বাই x হচ্ছে এই দিকের পার্টটা, তাহলে x ইন্টু x-1 প্লাস y ইন্টু y-1। ব্যাস, এটাকে এবার ক্যালকুলেশন করে বুঝতে পারবি যে ওটা কিসের ইকুয়েশন, tan 45 ডিগ্রি ভ্যালু বসিয়ে দে, 1 বসিয়ে দে, ক্যালকুলেশন করে যেটা পাবি সেটাই হচ্ছে ওই যে কার্ভের ইকুয়েশনটা যেটা দেবে সেটাই। ইন জেনারেল সার্কেলের ইকুয়েশন পাওয়া যায়, ম্যাক্সিমাম সময় সার্কেল, কখনো কখনো প্যারাবোলা ট্যারাবোলা আসে, ঠিক আছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো যাই দিক না কেন সবার মেকানিজম হচ্ছে দেশ, এইভাবেই অঙ্কগুলো করবি, ঠিক আছে। যতগুলো অঙ্ক আছে দেখবি বংশীধর সাহেবের বইয়েতে যতগুলো অঙ্ক আছে এই টাইপের করবি, এবং ওই বইটাতে অনেক মানে অপ্রয়োজনীয় অঙ্ক আছে, সেগুলো প্রয়োজন নেই, যেগুলো অনেক বড় বড় ক্যালকুলেশন দেখবি, হ্যাঁ ওগুলো আগে থেকেই বাদ দিয়ে দিবি, ওগুলো প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট অঙ্ক তো যাই। এই অঙ্কটা দেখতে পাচ্ছি একটা বেশ ভালো অঙ্ক, ঠিক আছে। দেখ কি বলছে, জেড আর সমান বলা আছে cos π/3 প্লাস i সাইন, এটা হচ্ছে π/3 আর ইকুয়াল টু 1 2 ডট ডট করে চলছে, ঠিক আছে। আচ্ছা এগুলো প্রোডাক্ট, হ্যাঁ, z1 ইন্টু z2 ইন্টু z3 ইন্টু ডট ডট করে চলছে, প্রোডাক্টটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আলটিমেট এটা যদি হয় তাহলে দেখ z1 ইন্টু z2 ইন্টু ডট ডট করে চলছে, জেড ইনফিনিটি মানে চলছে, তাহলে এটার সমান অ্যাকচুয়ালি কী হবে, z1 এটার জায়গায় বসিয়ে দে, তাহলে cos π/3 এইটা প্লাস i সাইন এটা হচ্ছে π/3 হয়ে গেল একটা। z2 কত হবে না cos π/, এখানে আর এর জায়গায় 2 বসিয়ে দে,
3 স্কোয়ার, এটা হয়ে যাবে আই সাইন পাই বাই এটা হয়ে যাচ্ছে 3 স্কোয়ার, ওকে, ইন্টু ডট ডট করে এভাবে চলছে। তাহলে এভাবে যদি চলতে থাকে, একটু আগে বলেছি অ্যাঙ্গেলগুলো সব কী হবে, যোগ হয়ে যাবে। তাহলে কস এটা হয়ে যাচ্ছে পাই বাই 3 প্লাস এটা পাই বাই 3 স্কোয়ার প্লাস এভাবে ডট ডট করে চলছে, প্লাস আই সাইন এটা অ্যাঙ্গেলগুলো যোগ হয়ে গিয়ে তাহলে পাই বাই 3 প্লাস এটা হয়ে যাচ্ছে পাই বাই 3 স্কোয়ার প্লাস ডট ডট করে এভাবে চলছে। এবারে দেখ, এই ফর্মুলাটা তো তোরা সবাই জানিস, এই যে সেই যে এপিজিপির যে ফর্মুলাগুলো শিখে এসছিস দিস। তাহলে এটা সমান কি হবে, কস ফার্স্ট টার্মটা হচ্ছে পাই বাই 3 1 মাইনাস জেনারেল রেশিও কত 1/3, জেনারেল রেশিও 1/3 প্লাস তাহলে আই সাইন ফার্স্ট টার্ম হচ্ছে পাই বাই 3 আর এটা হচ্ছে 1 মাইনাস 1/3, ঠিক আছে। এবার এটাকে একটু ক্যালকুলেশন করে নে আর কি। তাহলে আলটিমেট কি হচ্ছে, 3 কেটে যাচ্ছে 2, তাহলে পাই বাই 2, হ্যাঁ পাই বাই 2 হচ্ছে তো রে নাকি, দেখ তো পাই বাই 2ই তো হচ্ছে মনে হচ্ছে, তাই তো হচ্ছে। 3 করলে 3 কেটে যাচ্ছে 2, তাহলে পাই বাই 2, তাহলে কস পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2, তাহলে কস 90 ডিগ্রি 0, তার মানে এটার ভ্যালু হচ্ছে আই। তার মানে আলটিমেট আমি কি দেখতে পাচ্ছি, এটার ভ্যালুটা হচ্ছে আই। তাহলে কারেক্ট অপশান সি। এই তো অনেকে হ্যাঁ রিপ্লাই করেছিলিস সি, তাহলে আলটিমেট কি হচ্ছে, এটার ভ্যালু হচ্ছে সি, ওকে। আশা করি বুঝেছিস আমি কি বলতে চাইছি, ঠিক আছে। চলো তাহলে এবারে নেক্সট অঙ্কতে যাই। এবারে দেখ এই অঙ্কটাও কিছু নেই, এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো না সব অনার্সে করানো হয়েছে জানিস তো, দেখবি এগুলো তো অনার্সে যে অঙ্কগুলো করিয়েছি সেগুলো এখানে রয়েছে। এই অঙ্কটাও অনার্সে করিয়েছিলাম, এই দেখ প্রবলেম 40, এই যে অনার্সে দুটো পার্ট ছিল, এই উপরের পার্টটা দিয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2006-2010-এ পড়েছে, ঠিক আছে। এইগুলো সব অনার্সের কোশ্চেনগুলো যেগুলো রয়েছে, দরকার নেই ছোট ছোট অঙ্কগুলো, যেগুলো দরকার সেগুলোই করতে হবে, হ্যাঁ আর কিছু সেগুলোই করবি তাহলেই হবে, ছোট অঙ্কগুলো করতে হবে। অনার্সের খাতা তো সবার কাছে কম বেশি আছে, সবার কাছেই আছে, বের করে দেখে নিবি, ছোট ছোট অঙ্কগুলো যেগুলো রয়েছে মাপার বই থেকে সেগুলো কিন্তু বাদ দিবি না, সেগুলো করে নিবি। আচ্ছা তাহলে দেখ এখানে কি রয়েছে না, এ প্লাস আইবি ইকুয়াল টু বলা আছে A1 প্লাস আই B1, এটা হচ্ছে A2 প্লাস আই B2 ডট ডট করে চলছে AN প্লাস আই BN। তাহলে এর কনজুগেটটা কি হবে, কেননা আমাকে এইটার ভ্যালু বের করতে দিচ্ছে, দেখ দিস এইগুলোর ভ্যালু বের করতে দিয়েছে, তার মানে আলটিমেট এটার ভ্যালু বের করতে গেলে, এটা পেতে গেলে কি করতে হবে, এটার কনজুগেট দরকার, দুটোকে গুণ করলে তবে আমি এটা পাবো। তাহলে এর কনজুগেটটা বের করে নে, তাহলে এ মাইনাস আই বি সমান কী হবে না A1 মাইনাস আই B1 ইন্টু A2 মাইনাস আই B2 ডট ডট করে চলছে AN মাইনাস আই BN। এবারে দুটোকে গুণ করে দে, তাহলে দুটোকে গুণ করলে এটার সঙ্গে এটা যদি গুণ হয়ে যায় তাহলে কি হবে A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার, এটার সঙ্গে এটা যদি গুণ হয় তাহলে কি পাবো A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার ডট ডট করে চলছে, এটার সঙ্গে এটা গুণ হলে AN স্কোয়ার প্লাস BN স্কোয়ার। ঠিক সেমভাবে এদিকের পার্টটাও যদি গুণ হয় তাহলে কি পাবো ক্যাপিটাল A স্কোয়ার প্লাস ক্যাপিটাল B স্কোয়ার। তার মানে কারেক্ট অপশান হচ্ছে দিস, ওকে, কারেক্ট অপশান হচ্ছে এ। এই তো ব্যাস, এই তো হ্যাঁ, এরকম যারা যেমন পাচ্ছিস বাবা একটু রিপ্লাই করে যাবি, কোনো সমস্যা নেই, বরং সেটা ভালো। এই তো হ্যাঁ রিপ্লাই করে যাবি। চলো নেক্সট অঙ্কতে এবারে যাই দিস। আচ্ছা এই টাইপের অঙ্কগুলো এবারে একটু দেখে রে, কিছু নেই এই টাইপের দুটো অঙ্ক একসাথে হচ্ছে, তার জন্য আমি দুটোকে একসাথে রেখেছি, এই দুটো অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো একটু দেখ কি রয়েছে। এটা হচ্ছে আমার একটা আইডেন্টিটি দেওয়া রয়েছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু A0 প্লাস A1 এক্স প্লাস A2 এক্স স্কোয়ার প্লাস ডট ডট করে চলছে, ঠিক আছে। তাহলে আলটিমেট এই অঙ্কটাতে বলেছে অড নাম্বারগুলো বের করতে বলেছে, আর এখানে দেখ ইভেন নাম্বারগুলো বের করতে বলেছে, মানে ইভেন নাম্বারগুলো যোগফল এগুলো বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে কি করবি না এক্স ইকুয়াল টু আই পুট করে দে, পুটিং এক্স ইকুয়াল টু আই পুট করে দেখবি, যখন এ মাপার বইতে দেখবি এক্সারসাইজে আছে পরপর 4খানা অঙ্ক দেখবি আছে, ডিমইভাস যে জায়গাটায় ওই জায়গাটা আছে দেখবি পরপর 4টে অঙ্ক আছে, তার দুটো অঙ্ক হচ্ছে এইটা।
তাহলে এক্স ইকুয়াল টু যদি আই বসিয়ে দিই তাহলে আলটিমেট কী পাবো, এই সাইডটাতে আমি যদি বসাই, রাইটেরটা আগে লিখছি, এ জিরো এক্সের জায়গায় বসালে এ ওয়ান আই, এখানে হয়ে যাবে আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার মানে -1, তাহলে -a2, তারপরে আসবে আই কিউব, তাহলে আই কিউব মানে হচ্ছে -i, তাহলে এটা হয়ে যাবে a4, না সরি a3, তারপর হচ্ছে a4 আসবে আর i টু দি পাওয়ার 4, মানে i টু দি পাওয়ার 4 -1 মানে প্লাস। আচ্ছা, তারপর হচ্ছে a5 যদি হয় এটা 5 করে দে -i, তাহলে -i 5 পর্যন্তই আছে না? হ্যাঁ, এরপরে আর কি হবে আমি জানি না, এভাবে ডট ডট দিয়ে দিলাম। ওকে, যদি এমনটা হয় আর এখানে i বসিয়ে দিলে তাহলে x এর জায়গায় 1 + i হোল টু দি পাওয়ার n, এমনটা করে দিলাম। ঠিক আছে, তাহলে আলটিমেট এবার এই দিকের পার্টটাকে নিয়ে ভাব, এটাকে আমি পোলার রিপ্রেজেন্টেশন করতে চাইছি, তাহলে কি করব, √2 দিয়ে গুণ করলাম আর √2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে i/√2, এটা হোল টু দি পাওয়ার n, তার মানে আলটিমেট এটা 2 টু দি পাওয়ার n/2, আর এটাকে যদি ভাবি দুটোই তো পজিটিভ এবং 1/√2 রয়েছে, তার মানে অ্যাম্প্লিটিউডটা কি হবে, cos π/4 প্লাস i sin π/4 দিস হোল টু দি পাওয়ার n। ওকে, তাহলে যদি তাই হয়, এটা নতুন করে বলার কিছু নেই, তাহলে 2 টু দি পাওয়ার n/2 ডিমোইভাস থিওরেম যদি অ্যাপ্লাই করি, cos n π/4 প্লাস i sin n π/4, ডিমোইভাস যদি অ্যাপ্লাই করি তাহলে আমি এমনটা পাচ্ছি। এবার রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটাকে আলাদা করে দে, তাহলে এখান থেকে রিয়েল পার্ট কি হচ্ছে দেখ, একটা a0, তারপরে রয়েছে -a2, তারপরে রিয়েল পার্ট হচ্ছে দিস প্লাস a4, মাইনাস ডট ডট করে চলছে, আর প্লাস i ইমাজিনারি পার্টটা যদি নিস, এখানে রয়েছে a1, তারপরে এখানে রয়েছে -a3, আর এখানে রয়েছে -a5। আচ্ছা, এটা -a5 কি হবে, i টু দি পাওয়ার 5 যদি হয়, i টু দি পাওয়ার 5 তো প্লাস হবে, i টু দি পাওয়ার 5 মানে প্লাস হবে, এটা প্লাস হবে দিস। ঠিক আছে, দেখবি ওটার সঙ্গে ম্যাচ করে যায়, ডট ডট করে চলছে দিস। এবারে কি করব, বোথ সাইড থেকে রিয়েল আর ইমাজিনারি পার্টটাকে ইকুয়াল কর, তার মানে এটা রিয়েল পার্ট, এটা কার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, এটার সঙ্গে, আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এটা কার সঙ্গে ইকুয়াল হবে, এটার সঙ্গে। তো ওটাই তো প্রুভ করতে দিয়েছিল দেখ, তাহলে a0 - a2 প্লাস a4 ডট ডট করে চলছে, এটা সমান রিয়েল পার্ট 2 টু দি পাওয়ার n/2 cos of n π/4, আর ইমাজিনারি পার্ট হচ্ছে a1 - a3 প্লাস a5 ডট ডট করে চলছে 2 টু দি পাওয়ার n/2, এটা হয়ে গেল sin n π/4। ঠিক আছে, ওকে, তো দেখ এটাই প্রুভ করতে দিয়েছিল, দুটোতে এটাই দেখাতে বলেছিল, এই অঙ্ক দুটোতে দেখ এটাই দেখাতে বলেছিল। ঠিক আছে, তাহলে মানে অ্যাকচুয়ালি দেখ দুটো একসাথে করলাম আর কি। ঠিক আছে, দুটো অঙ্ক, তাহলে এখানে এইটা বলেছিল ওয়ার্ডগুলো, তাহলে ওয়ার্ডগুলো a0 a3 কত পেয়েছি, এইটা পেয়েছি সাইন 2 টু দি পাওয়ার n/2 সাইন, তার মানে কারেক্ট অপশন হচ্ছে 2 টু দি পাওয়ার n/2 এইটা দিস। আর ইভেন্টটাতে কি পেয়েছিলাম, এই যে a0 a2 a4 এ, a0 a2 a4 এ 2 টু দি পাওয়ার n/2 cos n π/4, cos n π/4, 2 টু দি পাওয়ার n/2 cos n π/4। ঠিক আছে, এভাবে অঙ্কগুলো হয়। ওকে, আর দেখবি এর পরেও আরও বেশ কয়েকটা অঙ্ক দেখবি আছে, ওই অঙ্কগুলো আশা করি আসবে না এই প্যাটার্নের অঙ্ক, এর বইয়ে মাপার বইয়েতে তো আছে এক্সারসাইজে, প্লাস বংশীধর সাহের বইয়েতেও দেখবি আছে। ঠিক আছে, আশা করি ওগুলো আসবে না, কারণ ওই অঙ্কগুলো অনেক বড় হয়, একবার 1 ওমেগা স্কোয়ার একটা অঙ্কে এগুলো বসাতে হবে, বসে গুণ করতে হবে, ওগুলো অনেক বড় ক্যালকুলেশন হয়, আশা করি অঙ্ক আসবে না। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। এই অঙ্কটা কিন্তু বেশ ভালো একটা অঙ্ক, কারণ খুব বড় যে অঙ্কগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিবি, ওগুলো আসবেও না, করার দরকারও নেই। এখানে দেখ কি বলছে, x = cos থিটা প্লাস i sin থিটা, আর y = বলছে cos ফাই প্লাস i sin ফাই। তাহলে এইটার ভ্যালু বের করতে দিছে, এটাকে আমি কিভাবে লিখতে পারি, x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার -n, y টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার -m লিখতেই পারি।
তাহলে এবার ওই ভ্যালুগুলো আমি বের করে নেব। তাহলে যদি বের করতে হয় তাহলে এক্স টু দি পাওয়ার এম সমান কী হবে, ওই এক্স টু দি পাওয়ার এম আছে, এটার পাওয়ারে এম হয়ে যাবে, একেবারে লিখে দে, ডি মোইবাস থিওরেম অ্যাপ্লাই করব, মানে এটা হয়ে যাবে কস অফ এম থিটা প্লাস আই সাইন এম থিটা, ঠিক আছে। আবার এক্স টু দি পাওয়ার মাইনাস এম আছে, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস এম সমান কী হবে না কস অফ এম থিটা, এখানে মাইনাস আসবে, আই সাইন এম থিটা, ডি মোইবাস থিওরেম অনুযায়ী। আবার ওয়াই টু দি পাওয়ার এন আছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার এন সমান কী হবে না কস অফ এন ফাই প্লাস আই সাইন এন ফাই। আর ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন সমান কি, হ্যাঁ মাইনাস এন সমান কী হবে না কস অফ এন ফাই মাইনাস আই সাইন এন ফাই। এবারে দেখ যেটা ভ্যালুটা ওই ভ্যালুটা বের করতে বলেছে, তাহলে আলটিমেট এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার মাইনাস এন। এটা সমান কি হবে না, এই তো ভ্যালুগুলো পেয়েছি, বসিয়ে দে। তাহলে এটা হচ্ছে কস এম থিটা প্লাস আই সাইন এম থিটা, ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন মানে এটা পেয়েছিস, তাহলে কস অফ এন ফাই মাইনাস আই সাইন এন ফাই প্লাস ওয়াই টু দি পাওয়ার এন সমান আমি এটা পেয়েছি, তাহলে কস অফ এন ফাই প্লাস আই সাইন এন ফাই। আর এক্স টু দি পাওয়ার মাইনাস এম সমান এটা পেয়েছি, তাহলে আলটিমেট এটা হচ্ছে কস অফ এম থিটা মাইনাস আই সাইন এম থিটা, ঠিক আছে, এভাবে পেয়েছি। আচ্ছা এবারে দেখ আমি একটা কথা বলি, এখানে এই যে মাইনাস রয়েছে, এই মাইনাসটা এখানে ভাববো এটা প্লাস, তাহলে এখানে মাইনাস করে দে, তাহলে অ্যাঙ্গেলটা এখানে একটা মাইনাস, এটার উপরে আমি লিখে দিচ্ছি, আর একটা লাইন লিখবো না, ঠিক আছে। তাহলে এখানে যেটা প্লাস রয়েছে এটাকে মাইনাস রয়েছে, এটা প্লাস করব, আর এই মাইনাসটা এখানে নিয়ে নেবো, অ্যাঙ্গেলের সামনে এখানে মাইনাস নিয়ে নেবো, তার মানে আলটিমেট কী হবে, যদি তাই হয় অ্যাঙ্গেলগুলো এই দুটো যখন গুণ করবো অ্যাঙ্গেলগুলো যোগ হয়ে যাবে, তাহলে কস অফ এম থিটা মাইনাস এন ফাই প্লাস আই সাইন এটা হয়ে যাবে এম থিটা মাইনাস এন ফাই, এটা হয়ে গেল। ঠিক সেমভাবে পরেরটা এটা হয়ে যাবে কস অফ এন ফাই মাইনাস এম থিটা, এটা হয়ে যাবে প্লাস আই সাইন এটা হয়ে যাবে এন ফাই মাইনাস এম থিটা, ঠিক আছে, দেখ এভাবে। ওকে, এবারে দেখ এই টার্ম দুটো সেম, এবার দেখ এখানে এম থিটা মাইনাস এন থিটা রয়েছে, এখানে তো মাইনাস বাইরে আসবে, দুটো সেম হয়ে যাবে, কারণ সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে এখানে এই মাইনাসটা বাইরে নিলে তখন এটা এম থিটা মাইনাস এন ফাই হয়ে যাবে, মানে এইটা আর এইটা কেটে যাবে গিয়ে। এবারে এখানে কসের জন্য তো কোনো ব্যাপার না, কসের জন্য তাহলে প্রুফটার দিকে একটু তাকিয়ে নে, এম থিটাটাকে সামনে রেখেছে, হ্যাঁ, তার মানে আলটিমেট কী হবে, এইটাকে আমি এম থিটা আকারে লিখতে পারবো, কোনো সমস্যা নেই যেহেতু কস, তার মানে আলটিমেট এটা টু কস এম থিটা মাইনাস এন ফাই, তাহলে কারেক্ট অপশান হচ্ছে দেশ, না এটা না, টু কস এম থিটা মাইনাস এন ফাই। ওকে, এই তো, তাহলে কারেক্ট অপশান হচ্ছে বি, গুড, এভাবে ভাব। চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা এই অঙ্কগুলো এবার একটু দেখে নে, ঠিক আছে, এই অঙ্কগুলো আসার মতো, ঠিক আছে, এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছিস মানে আসার মতো অঙ্ক, ঠিক আছে। কি বলছে, দ্য জেনারেল ভ্যালু অফ আই টু দি পাওয়ার আই, তাহলে জেনারেল ভ্যালু বের করতে বলেছে, আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু আই টু দি পাওয়ার আই, ঠিক আছে। কিভাবে বের করবি, তো তার আগে আমি একটা ফর্মুলা বলি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবি, খুব সহজে হয়ে যায়। কি ফর্মুলা না, ক্যাপিটাল লগ এক্স প্লাস আই ওয়াই, আচ্ছা না ক্যাপিটাল লগ নয়, আচ্ছা আই টু দি পাওয়ার আই তো, হ্যাঁ আচ্ছা ইএক্সপির ফর্মুলাটা দিয়ে করলে ঠিক আছে, ক্যাপিটাল লগের ফর্মুলাটা দিয়েই করি, সুবিধা হবে তাতে। দেখ ক্যাপিটাল লগ এক্স প্লাস আই ওয়াই এটা সমান কি হয়, স্মল লগ রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ক্যাপিটাল লগ রয়েছে মানে জেনারেল আর্গুমেন্ট আসবে, তাহলে আই থিটা টু এন পাই, যেখানে এন হচ্ছে ইন্টিজার। ওকে,
এই একটা ফর্মুলা। আর স্মল লগ যদি প্রিন্সিপাল ভ্যালু বের করতে দেয়, এটা হচ্ছে জেনারেল ভ্যালুর জন্য, জেনারেল ভ্যালু এটার জন্য। আর স্মল লগ এক্স প্লাস আই ওয়াই যদি প্রিন্সিপাল ভ্যালু ডিরেক্ট বের করতে চাস, তাহলে তার জন্য ফর্মুলাটা হচ্ছে স্মল লগ রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই থিটা। জেনারেল ভ্যালুর জন্য কি হয়, এই যে 2n পাই যোগ করি, তাহলে প্রিন্সিপাল ভ্যালুর জন্য আমি ওটা যোগ করব না, তাহলে আই থিটা এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু তার জন্য। ওকে, এই দুটো ফর্মুলা একটু মনে রাখবি, তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক দিক না কেন পেরে যাবি। ঠিক আছে, দেখ এবার আমাকে এই ভ্যালুটা এখানে রয়েছে সলিউশন। তাহলে আই টু দি পাওয়ার আই এটার ভ্যালু বের করতে দিয়েছে। তাহলে আমি কি লিখতে পারি এটাকে, আই টু দি পাওয়ার আইটাকে না ইএক্সপি আই লগ আই এটা লিখতে পারি। ইএক্সপিটাকে ই টু দি পাওয়ার আকারে ভাব। ধর আমি তোকে বললাম ইএক্সপি আর কিছু নয়, কমপ্লেক্সের জন্য এক্সপোনেনশিয়াল লেখা হয়, ই আর ই টু দি পাওয়ার ইএক্সপি একই ব্যাপার এখানে। তাহলে দেখ এই যে এভাবে ভাব, ধর আমি তোকে যদি বলি এইটাকে যদি আমি এভাবে লিখি, দেখ ই রাখলাম আই লগ আই, তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা মানে কি এই আইটা এর মাথায় উঠে যাবে, লগের সামনে যেটা রয়েছে এর মাথায় উঠে যায়, তাহলে ই লগ এইটা, ও সরি এটা ই টু দি পাওয়ার, হ্যাঁ এটা হচ্ছে ইএক্সপি, হ্যাঁ ই টু দি পাওয়ার। তাহলে এই আইটা কী হবে, এর পাওয়ার মাথায় উঠে যায় দেশ, তাহলে এই যে ই আর লগ এ দুটো চলে যায়, তার মানে আই টু দি পাওয়ার আই, আই টু দি পাওয়ার আই এটাই পাই আমরা। তাহলে আই টু দি পাওয়ার আই, ই দিয়ে লিখলে যেটা লিখি সেম জিনিসটা ইএক্সপি দিয়ে লিখছি, আর কিছু নয়, ই এর জায়গায় ইএক্সপি রয়েছে, এছাড়া নতুন কিছু নয়। ঠিক আছে, তাহলে আলটিমেট আমরা কি করতে পারি না এভাবে লিখতে পারি। ব্যাস, এভাবে লিখে দেওয়ার পরে আমি একটাভাবেই করে দিচ্ছি, তারপর আমি বলছি, দুটো অঙ্ক একসাথে করছি আর কি। তাহলে এবারে দেখ ইএক্সপি, জাস্ট আমি ফর্মুলাগুলো ওখানে লিখবো, একটু মনে রাখবি। ঠিক আছে, এই যে ফর্মুলাটা লিখলাম মনে রাখবি, বা খাতাতে নোট ডাউন করে রাখ, বা সবার কাছে তো মাপার বই আছে, নতুন তো কিছু নয়। তাহলে দেখ এবার এইটা সমান কি হবে, স্মল আই থাকলো, ক্যাপিটাল লগ দিস, এই ফর্মুলাটা ইউজ কর। তাহলে আইটাকে আমি কি লিখতে পারি, আইটাকে যদি লিখতে চাই, এই যে আইটাকে আমি কিভাবে লিখতে পারি, আই প্লাস 0 প্লাস আই ইন্টু 1, আই ইন্টু 1 এভাবে ভাব, মানে এক্স প্লাস আই ওয়াই রয়েছে, তাহলে এখানে যেহেতু আই রয়েছে এই আইটার কথা বলছি, তাহলে সেটাকে আমি এভাবে ভাবতে পারি। তাহলে যদি তাই হয়, আলটিমেট ওই ফর্মুলা অনুযায়ী এটা হয়ে যাবে ক্যাপিটাল লগ, আইটাকে বাইরে রাখলাম, রুট আন্ডার এক্স স্কোয়ার, এক্স হচ্ছে এখানে কত 0, মানে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আমি একটু ভেঙে করাচ্ছি, পরের বারে একেবারে করে দেবো অঙ্কটা। তাহলে আই, এবার থিটা অ্যামপ্লিটিউড দরকার, তাহলে এখানে কমপ্লেক্স নাম্বারটা তো এইটা 0 আর 1, 0 1 মানে যদি হয় তাহলে কীভাবে ভাববে, 0 1 মানে এক্স 0, তার মানে এক্স 0, আর এখানে একটা পয়েন্ট এটা হচ্ছে 0 1 ওয়াই অ্যাক্সিসের উপরে, এটা যদি এক্স অ্যাক্সিস হয় এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে 0 1 কোথায় রয়েছে, এই ওয়াই অ্যাক্সিসের উপরে, তার মানে আলটিমেট অ্যামপ্লিটিউড কত, এইটা মানে π/2 পেয়ে গেছি আমরা অ্যামপ্লিটিউড, তার মানে আলটিমেট এটা সমান হবে π/2 প্লাস 2n পাই দেশ এইটা। ওকে, ব্যাস এটা হয়ে গেল। ওকে, যেখানে n হচ্ছে একটা ইন্টিজার, n অবশ্যই একটা ইন্টিজার। ব্যাস, এবার একটু ক্যালকুলেশন কর, এটা কি হবে লগ 1, এটা লগ 1, লগ 1 এর ভ্যালু 0, মানে এই পার্টটা থাকবে না, উড়ে চলে গেল। এই আই আর এই আই গুণ হয়ে যাবে, এই আই আর এই আই গুণ হয়ে গেলে আই স্কোয়ার মানে -1, তার মানে আলটিমেট -1 যদি হয়, -1 হচ্ছে এটা। আচ্ছা আমি এখানে একটু নিচের দিকে লিখি এখানে, তাহলে এই আই আর এই আই গুণ হলে কি হয়ে যাচ্ছে, আই স্কোয়ার মানে মাইনাস, তাহলে কোনো আই টার্ম থাকছে না, ইএক্সপি লেখার প্রয়োজন নেই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এটা হয়ে যাবে π/2 প্লাস n π/4, সরি n π এই 2n পাই যেটা রয়েছে 2n পাই, যেখানে n হচ্ছে ইন্টিজার। তাহলে এটাই কি হয়ে গেল, আমার জেনারেল ভ্যালু হয়ে গেল। ঠিক আছে, আর প্রিন্সিপাল ভ্যালুর জন্য কি করব না, n = 0 পুট করব, n 0 পুট করলে যেটা পাবো সেটা প্রিন্সিপাল ভ্যালু। তাহলে এখানে n যদি 0 পুট করি তাহলে কি হবে, ই টু দি পাওয়ার n এর জায়গায় 0 মানে এটা থাকবে না, -π/2। তাহলে এটা কি হয়ে গেল আমার প্রিন্সিপাল ভ্যালু, আর এটা কি হয়ে গেল আমার জেনারেল ভ্যালু। ওকে, তাহলে এটা হয়ে গেল প্রিন্সিপাল ভ্যালু, এটা জেনারেল ভ্যালু। ওকে, তাহলে এই জাস্ট ফর্মুলাটা ইউজ করবি তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু নেই।
বল বুঝেছিস? তাহলে এটার কারেক্ট অপশান হচ্ছে এই দুটোর কারেক্ট অপশান তাহলে হচ্ছে জেনারেল ভ্যালু। আচ্ছা, একটু সিম্পলিফাই করেছে আবার একটু অপশানটা আনার জন্য। তাহলে এখান থেকে কমন নিয়েছে, এটাকে কিভাবে লিখেছে, সিম্পলিফাই করেছে একটু, আর কিছু নয়। তাহলে এটা সমান এখান থেকে π/2 যদি কমন নিয়ে নেই তাহলে কি হয়ে যাচ্ছে, e⁻⁴n + 1 π/2। ঠিক করলাম তো? হ্যাঁ, 4n + 1 π/2 এইটা হচ্ছে তাহলে জেনারেল ভ্যালু। তাহলে 4n, তাহলে কারেক্ট অপশান হচ্ছে এখান থেকে e⁻⁴n + 1 π/2, এইটা হচ্ছে জেনারেল ভ্যালুটা। আর প্রিন্সিপাল ভ্যালু তো এটাই থাকবে, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এবারে হ্যাঁ, প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে এইটা। ওকে, এবারে ধর তোকে জেনারেল ভ্যালু, এটাতে কি হচ্ছে যে এই মেথডে যদি করিস প্রথমে জেনারেল ভ্যালুটা বেরোবে, তারপরে এনের জায়গায় 0 বসালে প্রিন্সিপাল ভ্যালু বের করতে দিল। তোর ধর কোশ্চেনে শুধুমাত্র আমি এই অঙ্কটাই দেওয়া রয়েছে, প্রিন্সিপাল ভ্যালু দেওয়া রয়েছে। ঠিক আছে, জেনারেল ভ্যালু না বের করেও একেবারে করে দিতে পারিস, কোনো সমস্যা নেই। যেমন দেখ, ধর এই অঙ্কটাকে আমি করছি, এটাকে মুছে দিলাম, আমি প্রিন্সিপাল ভ্যালুটাই বের করতে চাইছি, মানে এই অঙ্কটা সলভ করতে চাইছি। তাহলে এটা রয়েছে, তাহলে এটা রয়েছে কি লিখবো না, exp, আইটা সামনে আসবে log of i দিস, এটাই রয়েছে log of দিস। তাহলে এটা যেহেতু আমি প্রিন্সিপাল ভ্যালুটা বের করতে চাইছি, তাহলে ক্যাপিটাল লগের আর কোনো গল্প নেই। ঠিক আছে, তাহলে আলটিমেট এটা exp i log of দিস, এটা সমান কি লিখবো, স্মল লগ রুট আন্ডার ওই একই রকম, এটা 0² + 1² মানে এই ফর্মুলাটা ইউজ করব, প্লাস i ইন্টু, তাহলে এই যে কমপ্লেক্স নাম্বারটা, এটা এই কমপ্লেক্স নাম্বারটা আমি ভাববো না, i রয়েছে, i মানে আলটিমেট কত, 0,1, তার মানে আলটিমেট অ্যাঙ্গেলটা π/2 একটু আগে দেখালাম, তাহলে i ইন্টু এইটা হয়ে গেল। তার মানে আলটিমেট কি হয়ে যাচ্ছে, দেখ এখান থেকে একেবারে পেয়ে যাচ্ছিস, এটা তো log 1 হবে, log 1 এর ভ্যালু 0 থাকবে না, এই i আর এই i গুণ হয়ে যাবে i² π/2, exp রয়েছে, তাহলে e⁻⁻π/2 exp মানে দিস। তাহলে একেবারে আমি প্রিন্সিপাল ভ্যালু এভাবে পেয়ে যাব যদি আমি শুধু প্রিন্সিপাল ভ্যালুটা বের করতে চাই। আর নইলে আগের মতো জেনারেল ভ্যালু বের করে এনের জায়গায় 0 পুট করে দাও, তুমি প্রিন্সিপাল ভ্যালুটাও পেয়ে যাবে। ঠিক আছে, আর আচ্ছা, তাহলে আশা করি এটা বুঝলি। ঠিক আছে, চলো এবার নেক্সট অঙ্ক, আমি তো করতে দেবো এবার অঙ্কটা। চলো এই অঙ্কটা করে ফেলো, 2 মিনিট সময় দিলাম। আচ্ছা ঠিক আছে, আর একটা এই অঙ্কটা আমি করে দিই, তারপরেরটা নাহলে তোরা করবি। ঠিক আছে, আর একটা অঙ্ক আমি করে দিচ্ছি, এর পরের অঙ্কটা আমি তোদেরকে করতে দিচ্ছি। দেখ, তাহলে এটা এখানে দেখ ডিরেক্ট প্রিন্সিপাল ভ্যালু বের করতে বলেছে, তাহলে আমি জেনারেল ভ্যালুর দিকে যাব না। ঠিক আছে, একেবারেই নেব, কি রয়েছে না 1 + i হোল টু দি পাওয়ার i। তাহলে যেহেতু আমার প্রিন্সিপাল ভ্যালু বের করতে দিয়েছে, তাহলে আমি আর ক্যাপিটাল লগের দিকে এগোবো না, যা করবো সব স্মল লগ নিয়ে ভাববো। ঠিক আছে, তাহলে স্মল লগ নিয়ে যদি ভাবি, তাহলে এটাকে আমি কি লিখতে পারি না, exp, আইটা সামনে লিখলাম স্মল লগ 1 + i দিস। ওকে, এবার এটা সমান কি লিখবো না, exp, দেখ i স্মল লগ যেটা রয়েছে, ফর্মুলা কি, আরও একবার নইলে ফর্মুলাটা আমি লিখছি, স্মল লগ x + iy ইকুয়াল টু স্মল লগ রুট আন্ডার x² + y² প্লাস i ইন্টু থিটা, যেখানে থিটাটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। তাহলে যদি তাই হয়, তাহলে এটা সমান কি হবে, স্মল লগ √1² + 1² প্লাস এই কমপ্লেক্স নাম্বারটা এবার কোথায় আছে ভাব, এই কমপ্লেক্স নাম্বারটা কি পেয়ার ওয়াইজ যদি ভাবিস 1,1 1 + i, তাহলে 1,1 যদি হয়, ঠিক আছে, তাহলে আলটিমেট দেখ এখানে কমপ্লেক্স নাম্বারটা কোথায় রয়েছে, 1,1 যদি হয়, তার মানে এখানেই রয়েছে এমন একটা জায়গায় 1,1, তাহলে যদি হয় এটা π/4 ফার্স্ট কোঅর্ডিনেটে রয়েছে, তার মানে আলটিমেট π/4 যদি হয়, তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্ট π/4 সঙ্গে ওই যে ফর্মুলা বলছে একটা i আসবে, i একটা লিখে দিলাম দেশ। তার মানে আলটিমেট exp এটা হয়ে যাচ্ছে, এবারে এটা log √2, তাহলে আইটা রাখলাম, ধর এটা হচ্ছে log √2 যদি হয়, তাহলে হাফ log 2 করে দিলাম, log √2 হাফটাকে লগের সামনে বের করলাম, প্লাস π/4 i, এবার এই আইটা গুণ হবে, তার মানে আলটিমেট exp যদি গুণ হয়, এই আয়ের সঙ্গে যদি এটা গুণ হয় i²,
মানে -π/4 প্লাস, এবার আইটা এটার সঙ্গে গুণ হয়ে থাকবে i 1/2 log 2। ঠিক আছে, এবারে এই ফর্মুলাটাকে একটু মনে রাখতে হবে, সবাই তোরা জানিস সেটা কি না, exp x প্লাস iy এটা সমান কি হয় e⁻x cos y প্লাস i sin y। ঠিক আছে, তাহলে এই যে দুটো ফর্মুলা বললাম বাবা একটু তোদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে যদি তাই হয় এটা সমান কি লিখবো, e⁻−π/4 আর এটা হয়ে যাবে cos 1/2 log 2 প্লাস i sin 1/2 log 2। ঠিক আছে, তাহলে এটাই আমার হয়ে গেল কি প্রিন্সিপাল ভ্যালুটা। ঠিক আছে, তার মানে কারেক্ট অপশানটা কি, e⁻−π/4 cos 1/2 log 2, এইটা কারেক্ট অপশান হচ্ছে এ। ঠিক আছে, কারেক্ট অপশান হচ্ছে এ। ঠিক আছে, ওকে, ব্যাস এই তো, অনেকে রিপ্লাই করেছিলি, গুড। চলো এইবারে নে, তাহলে একটা অঙ্ক আমি তোদেরকে করতে দিই। ঠিক আছে, দেখি, দেখবি এই অঙ্কগুলো সবগুলো একটু করে নিবি। ঠিক আছে, আমি এখন করতে দিচ্ছি, মাপার বইয়েতে দেখবি যতগুলো এ ধরনের ছোট ছোট, এই যে ছোট ছোট যতগুলো অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো সবগুলো করে নিবি। ঠিক আছে, এবং সবাই করেছিলি তখন অনার্স যখন পড়িস, এমন নয় যে অজানা। ঠিক আছে, দেশ একটা অঙ্ক করে নে, দেখতেই পাচ্ছিস বিভিন্ন ইউনিভার্সিটিতে এসছিল। ধর এই অঙ্কটা করে ফেল তোরা, দেখি কি হবে। ফার্স্ট অঙ্কটা করে ফেল, 2 মিনিট সময় দিলাম। ঠিক আছে, চলো ফার্স্ট অঙ্কটা করে ফেলো, 2 মিনিট সময় দিলাম। অপশানটা নেই, একই তো ব্যাপার রে বাবা। হ্যাঁ, 2 মিনিট সময় দিলাম, করে ফেল দেখি সবাই। আমি অ্যান্সারটা লিখছি, দেখবি তোদের। আচ্ছা আমি একটু পরে নইলে অ্যান্সারটা হয়ে গেলে আমাকে বলবি, আমি অ্যান্সারটা লিখবো তারপরে। ঠিক আছে, 2 মিনিট সময় দিয়েছি, হয়ে যখন যাবে আমাকে একটু রিপ্লাই করবি চ্যাটে, আমি এর অ্যান্সারটা লিখবো। ওরে 2 মিনিটের বেশি হয়ে গেল, জলদি অঙ্কটা কর। প্রিন্সিপালটা হয়েছে আর জেনারেলটা, হ্যাঁ প্রিন্সিপালটা হয়েছে, তো এক জেনারেলটা কি দোষ করেছে, দুটো ভ্যালু বের কর না। জেনারেল ভ্যালুটা হবে e⁻1/2
log 2 প্লাস 8n প্লাস 1 পাই বাই 4, ঠিক আছে। আর এটা হবে cos 8n প্লাস 1 পাই বাই 4 প্লাস i সাইন, হ্যাঁ এটাই তো আসছে, হ্যাঁ না মাইনাস ছিল একটা, মাইনাস 1/2 log 2। এগুলো ছোট্ট ছোট্ট অঙ্ক, এমন নয় যে এগুলো বড় অঙ্ক, ঠিক আছে। প্লাস i সাইন, এটা হয়ে যাবে 8n প্লাস 1 পাই বাই 2 মাইনাস 1/2 log 2, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেল ভ্যালুটা হবে, আর এন এর জায়গায় 0 বসালে প্রিন্সিপাল ভ্যালু, ঠিক আছে। এবার একটু চেক করে নে যে এইটা জেনারেল ভ্যালু তোদের এসছে কিনা, ঠিক আছে। এইটা হচ্ছে জেনারেল ভ্যালু, আর এন এর জায়গায় 0 বসিয়ে দে, আর কি দিলে হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু চলে আসবে, আর তো কিছু না, একই টাইপের অঙ্ক, ঠিক আছে। ব্যাস এই অঙ্কগুলো তাহলে একটু করে নিবি বাবা, ঠিক আছে। এগুলো বাদ দিবি না, ছোট্ট ছোট্ট অঙ্ক, কারণ দেখলাম আমি বলে দিচ্ছি কোন কোন জায়গাগুলো করবি, কারণ বংশীধর সাহের বইতে কিছু কিছু জায়গা একটু এড়িয়ে গেছে, ঠিক আছে, সেখান থেকে করায়নি, মানে কোশ্চেন নেই আর কি, করায়নি মানে সেখান থেকে কোশ্চেন নেই। হ্যাঁ যাক, তাহলে এই 3টে অঙ্ক অন্তত একটু করে রাখবি, ওকে। চলো আমি তাহলে নেক্সট অঙ্কতে যাই। এই একই টাইপের অঙ্ক, এটার আমি করাচ্ছি না, আশা করি পারবি সবাই। ওই যে এক্ষুনি আমি অঙ্ক দেখিয়েছি বাবা, একই রকম অঙ্ক। চলো আমি নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা এইবারে এই অঙ্কটা দেখতো, এই লগের ভ্যালু যদি বের করতে বলে, এই টাইপের অঙ্কগুলো দেখলাম বংশীধর সাহের বইটাতে ছেড়ে গেছে। দেখ এই টাইপের অঙ্ক, ছোট্ট ছোট্ট অঙ্ক, লগ 1 প্লাস আই এর ভ্যালুটা বের করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে কি করে বের করব, জাস্ট ওই যে একটু আগে আমি তোদেরকে ফর্মুলাটা দেখালাম, জাস্ট এখানে লগ 1 প্লাস আই এটার ভ্যালুটা বের করতে দিচ্ছে। এই যে একটু আগে যে ফর্মুলাটা দেখালাম ওই ফর্মুলাতে অ্যাপ্লাই করবি, এই যে ফর্মুলাটা ক্যাপিটাল লগ, হ্যাঁ ক্যাপিটাল লগ হচ্ছে এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবি, করলেই অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে ক্যাপিটাল লগ রয়েছে, জেনারেল আর প্রিন্সিপাল ভ্যালু বের করতে বলেছে, তাহলে এটা সমান লিখব ক্যাপিটাল লগ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস আই, এটা করে দে। আর থিটা হচ্ছে 1 পয়েন্ট মানে পাই বাই 4 আগের মতো, তাহলে পাই বাই 4 প্লাস 2n পাই, n বিলংস টু জেড, ঠিক আছে। ব্যাস এটা, আর তার মানে আলটিমেট এটা সমান হয়ে যাচ্ছে লগ 2 সামনে হাফ রুট 2, তাহলে 1/2 ক্যাপিটাল লগ 2 প্লাস এটা হয়ে যাচ্ছে আই পাই বাই 4 প্লাস 2n দিস, ওকে। এবারে ওটা 2n ফর্মে আনতে পারিস, মানে পাই বাই 4 যদি কমন নিস সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। নোটটা আপলোড করা না রে বাবা, নোটটা আপলোড করা নেই, ঠিক আছে। নোটও তো অনার্সের জিনিস রে বাবা, এগুলো অনার্সে তোদের কাছে মাপার বইগুলো আছে, বা আমি তো কোশ্চেনগুলো বলে দিচ্ছি যে যে জায়গাগুলো লাগবে, ঠিক আছে। এই অঙ্কগুলো আমি বলে দিচ্ছি, সেই যে যে কিছু কিছু জায়গা বংশীধর সাহের বইগুলো থেকে একটু এড়িয়ে গেছে, আমি সেগুলো বলে দিচ্ছি, ঠিক আছে, যে এই জায়গাগুলো করতে হবে। তাহলে এইটা পেয়ে গেলি, ক্যাপিটাল লগ 1 প্লাস আই এর ভ্যালু যদি বের করতে দেয়, তাহলে জাস্ট আলটিমেট যে ফর্মুলাটা এক্ষুনি বললাম, ক্যাপিটাল লগ এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল লগ রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু থিটা প্লাস 2n পাই, ব্যাস এইটা। আর প্রিন্সিপাল ভ্যালুর জন্য কি করবি না, এন এর জায়গায় 0 বসিয়ে দিবি, বা ওই যে আরেকটা যে ফর্মুলা যেটা বললাম স্মল লগ দিয়ে লিখে দিবি, তাহলে এন এর জায়গায় 0 বসালে যেটা পাবো, তাহলে 1/2 স্মল লগ লিখবো তখন দিস, এটা থাকবে না পাই বাই 4 আই, ঠিক আছে। এইটা হয়ে যাবে তখন প্রিন্সিপাল ভ্যালু, এটা হয়ে যাবে প্রিন্সিপাল ভ্যালু, আর এটা হয়ে যাচ্ছে জেনারেল ভ্যালু, ঠিক আছে। তাহলে এই ক্যাপিটাল লগ বা স্মল লগ, ধর কোশ্চেনে এটা ক্যাপিটাল লগ না দিয়ে তোকে বললো কি না স্মল লগ 1 প্লাস আই এটার ভ্যালু বের করো, তাহলে মানে আলটিমেট আমি কী করবো, স্মল লগের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এই যে স্মল লগ এক্স প্লাস আই এটার সমান কী হবে তখন স্মল লগ রুট আন্ডার। আচ্ছা এই জায়গাটাতে একটা জায়গায় কি বলে ওই দেখ আমি ওটা মিস্টেক করে গেছি, দাঁড়া বলে দিচ্ছি, ঠিক আছে।
সব এইটা স্মল লগ হবে, হ্যাঁ, দুটো ক্যাপিটাল লগ লিখে দিয়েছি আমি। ক্যাপিটাল লগের ফর্মুলা তো ওটা না, এটা স্মল লগ রয়েছে, ঠিক আছে না, ও ঠিকই লিখেছিলাম, সরি, প্রথমে আমি ঠিক লিখেছিলাম, স্মল লগই লেখা ছিল, ঠিক আছে, ওখানে আমি ক্যাপিটাল লগ ভুলে লিখে দিচ্ছিলাম, ঠিক আছে। ক্যাপিটাল লগের এই জায়গাটা স্মল লগ আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হ্যাঁ, এখানে স্মল লগ হবে, এই জায়গাটায় ক্যাপিটাল লগ আসবে কেন রে বাবা? এলটা ছোট করে দে, ঠিক আছে, আর কিছু না, নে চলো। তাহলে এটা হচ্ছে এইটা স্মল লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই থিটা, ব্যাস। এটার ভ্যালু বের করতে বলে তখন এই ফর্মুলাটা ইউজ করবি, আর কিছু না, ওকে। তাহলে লগের ভ্যালু যদি এটা বের করতে দেয় পেরে যাবি। আর একটা অঙ্ক আমার একটু বলার আছে, যেটা আমার মনে হয়েছে মাপার বইয়েতে ছিল ভালো টাইপের অঙ্ক, সেটা হচ্ছে এইটা, দেখ দেশ, এখানে কি বলেছে, এই যে ভ্যালুটা, মানে এই ভ্যালুটার, এই অঙ্কটার কথা বলছি আমি, ঠিক আছে। সাইন লগ টু দি পাওয়ার, সাইন লগ আই টু দি পাওয়ার আই ইকুয়াল টু -1, এই ভ্যালুটা বের করতে দিয়েছে, ঠিক আছে। এই অঙ্কটা একটু দেখ, তাহলে এই অঙ্কটা যদি দেখতে হয় তাহলে দেশ আই টু দি পাওয়ার আই, এই যে লগ আই টু দি পাওয়ার আই, তাহলে এর ভ্যালু তো অলরেডি আমরা একটু আগে পেয়ে গেছি, ঠিক আছে। দেখ আই টু দি পাওয়ার আয়ের কী ভ্যালু হবে, প্রিন্সিপাল ভ্যালুটা কি হবে, সেটা তো একটু আগে আমরা পেয়ে গেছি, বা আর একবার বের করে নিতে পারিস। আমার ভ্যালুটা দেখ কি বলেছে, এটা সাইন স্মল লগ আই টু দি পাওয়ার আই, ধর এটার ভ্যালু 4টে অপশান দিল, 1 -1 হ্যান ত্যান করে 4টে অপশান দিয়ে দিল, ঠিক আছে। তাহলে এর ভ্যালুটা বের করবো কি করে, না প্রথমে আই টু দি পাওয়ার আই এর প্রিন্সিপাল ভ্যালুটা বের কর, স্মল লগ রয়েছে, তাহলে এটার প্রথমে কি করব না প্রিন্সিপাল ভ্যালুটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো তার জন্য কি করব, আই টু দি পাওয়ার আই, শুধু জাস্ট আই টু দি পাওয়ার আই নিয়ে ভাবছি, এখান থেকে এই টোকা ভাবছি, এই লগের কথা এখন ভাবছি না, ঠিক আছে। তাহলে এই আই টু দি পাওয়ার আই সমান আমি কি লিখবো না ইএক্সপি, সামনে একটা আই আসবে, স্মল লগ আই, যেহেতু আমি প্রিন্সিপাল ভ্যালুর কথা বলছি, জেনারেল ভ্যালু নয়, ওই জন্য ক্যাপিটাল লগ লিখছি না। তাহলে এটা সমান হয়ে যাবে ইএক্সপি আই স্মল লগ, এইটা সমান কি হবে না লগ অফ রুট ওভার 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আমি নইলে একবার লিখলাম দিস, এটাকে থার্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে, প্লাস। এবার অ্যামপ্লিটিউড দরকার, আই রয়েছে, তার মানে আই মানে হচ্ছে 0,1, তাই তো। আই মানে কি, এই যে 0 প্লাস দিস, আই মানে হচ্ছে কি 0 প্লাস আই, তার মানে 0,1, তাহলে 0,1 যদি হয় তার মানে কোথায় আছে 0,1, x0 মানে এখানে, আর y1 মানে এমন একটা জায়গায়, পয়েন্টটা হচ্ছে 0,1, তার মানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি ভাবি, এটা হচ্ছে π/2 অ্যামপ্লিটিউডটা, তার মানে এটা হয়ে যাবে π/2 আই, যেহেতু আমি প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করতে চাইছি। এটা হয়ে যাচ্ছে লগ 1, দেখ এটা 1 স্কোয়ার মানে আলটিমেট রুট আছে 1, তাহলে লগ 1, তাহলে এটা 0, এইটা পড়ে থাকবে, এই আইটা এখানে গিয়ে গুণ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে আই স্কোয়ার মানে মাইনাস হয়ে যাবে, তার মানে আলটিমেট ই টু দি পাওয়ার -π/2, তাহলে আলটিমেট আমি কি পাবো, ই টু দি পাওয়ার -π/2 এমন একটা ভ্যালু আমরা পাবো, ঠিক আছে, ওকে। এবার ই টু দি পাওয়ার -π/2 যদি পাই, এবারে দেখ এখানে রয়েছে সাইন লগ আই টু দি পাওয়ার আই, একটা লাইন শুধু এক্সট্রা, আর কিছু না, তাহলে সাইন লগ, এবার আই টু দি পাওয়ার আয়ের ভ্যালু পেয়েছি আমি এইটা, তাহলে ই টু দি পাওয়ার -π/2 এমনটা, তার মানে আলটিমেট লগ আর ই থাকবে না, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন -π/2, মানে আলটিমেট মাইনাস সাইন π/2 মানে -1, মানে -1, ওকে। তাহলে এটার ভ্যালু কি হচ্ছে, -1ই প্রুভ করতে দিয়েছিল, -1, ওকে। বেশ ভালো একটা অঙ্ক, ঠিক আছে, এই আই টু দি পাওয়ার রিলেটেড অঙ্কটা বাবা একটু করে নিবি সবাই, ঠিক আছে। আচ্ছা, এবার এই অঙ্কটা একটু কত দেখি তোরা সবাই, এই অঙ্কটা আমার বেশ, এই অঙ্কটা আই টু দি পাওয়ার মাইনাস আই, একটু করে ফেলতো দেখি, আই টু দি পাওয়ার মাইনাস আই, আই টু দি পাওয়ার মাইনাস আই এর ভ্যালুটা বের করতো, জেনারেল ভ্যালুটা বের কর, ঠিক আছে, জেনারেল ভ্যালুটা, এখানে এন আছে মানে জেনারেল ভ্যালুটা বের করতে বলেছে, তাহলে আই টু দি পাওয়ার মাইনাস আই, একটু জেনারেল ভ্যালুটা বের করে দেখ তো সবাই পারছিস কিনা এটাকে আনতে, এই রেজাল্টটাকে আনতে পারছিস কিনা দেখ।
কারণ এই কারণে কিছু কিছু জায়গায় দেখলাম বংশীধর সাহের বইটাতে সে জায়গাগুলো থেকে একটু অঙ্ক দেওয়া উচিত ছিল, মিস করে গেছে, দেয়নি। আর কিছু কিছু আংবাং অঙ্ক দিয়ে চলে গেছে যেগুলো কোনোদিন এসএসসিতে আসবে না। ঠিক আছে, বেশ কিছু অঙ্ক ছিল, ওই জন্য আর কি মনে হয়েছে যে এই জায়গাগুলো হ্যাঁ হয়ে গেছে। তো ব্যাস, এইটা আসছে কিনা আই টু দি মাইনাস আই দেখে নে। ওকে, সঙ্গমিত্রা হয়েছে, বাকি লোকজন একটু রিপ্লাই করে বাবা, হয়েছে, পেরেছিস, তাহলে আমি নেক্সট অঙ্কতে যাব। ওকে ঠিক আছে, চলো তাহলে আমি নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, আর একটা জায়গা আমাকে একটু বলতে হবে, সেটা হচ্ছে এই টাইপের অঙ্কগুলো একটু দেখে নে। সেটা হচ্ছে দেখ তো রে বাবা, ওখানে সব আই টু দি পাওয়ার দিয়েছিল, এই টাইপের অঙ্কগুলো একটু দেখে নে। এই টাইপের অঙ্কগুলো বংশীধর সাহেবের বইটাতে ছেড়ে গেছে। 3 টু দি পাওয়ার আই কোনো রিয়েল নাম্বারের পাওয়ারে রয়েছে। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো মাপার বইটা কিন্তু বের করবি, করে ওখান থেকে এই টাইপের অঙ্কগুলো করে নিবি বাবা। আমি একটা করে অঙ্ক করে দিচ্ছে, তোরা কিন্তু এই অঙ্কগুলো করে নিবি। ঠিক আছে, ফেলে রাখবি না। আমি একটা করে কোন জায়গাগুলোতে মানে মিস করে গেছে সেগুলো আমি ওই জন্য বলে দিচ্ছি, তোরা এইগুলো ফেলে রাখবি না। দেখ, একই ব্যাপার, একই রকমভাবে হবে। 3 টু দি পাওয়ার আই, আলাদা কিছু নয়। মানে কোনো একটা রিয়েল নাম্বারের পাওয়ার এ টু দি পাওয়ার আই থাকলেও একই রকমভাবে হয়। তাহলে 3 টু দি পাওয়ার আই এটা যদি থাকে, তাহলে আমি কি লিখতে পারি এটাকে, না ইএক্সপি আইটাকে সামনে রাখ, জেনারেল ভ্যালুর জন্য আমি ক্যাপিটাল লগ 3 লিখলাম, যেহেতু জেনারেল আর প্রিন্সিপাল ভ্যালুটা আমি বের করতে চাইছি। শুধু অপশানগুলো দেওয়া নেই, দুটো করে অঙ্ক একসঙ্গে হচ্ছে। ঠিক আছে, তাহলে আলটিমেট ইএক্সপি আই থাকলো। এবার সেই একই ফর্মুলা যেটা একটু আগে বললাম, ক্যাপিটাল লগ এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু কী হবে, স্মল লগ রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আই থিটা প্লাস 2n পাই। ওকে, 2n পাই। ওকে, তাহলে যদি তাই হয়, এটা হয়ে যাবে স্মল লগ রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস আই। এবার অ্যাম্প্লিটিউডটা দরকার, এবারে এটা 3 রয়েছে, তার মানে 3 মানে হচ্ছে 3 প্লাস আই ইন্টু 0, মানে পেয়ার ওয়াইজ যদি ভাবিস 30 যদি হয়, তার মানে এক্স আছে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট হচ্ছে 30, ওয়াই 0 যেহেতু, তা এক্স অ্যাক্সিস মানে অ্যাঙ্গেলটা কত, 0 ডিগ্রি হয়ে গেল। তার মানে এটা 0, অ্যাম্প্লিটিউডটা 0 হয়ে গেল, প্লাস 2n পাই। ওকে, 2n পাই। আচ্ছা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হতো, তাহলে এন হচ্ছে যেখানে ইন্টিজার। ওকে, তাহলে আলটিমেট কি পাচ্ছে, ইএক্সপি আই এটা লগ 3 দিস প্লাস এটা হচ্ছে 2n পাই আই, এমনটা। এই আইটা এবার গুণ করে দে, তাহলে ইএক্সপি আই যদি গুণ হয়, এটা আই স্কোয়ার মাইনাস হয়ে যাবে 2n পাই প্লাস আই লগ 3। তার মানে এটা সমান হয় যে একটু আগে যে ফর্মুলাটা লিখলাম, এই যে ইএক্সপি এক্স প্লাস আই ওয়াই সমান কি হয়, ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই। তার মানে আলটিমেট হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্সের জায়গায় রয়েছে এইটা মাইনাস 2n পাই, এটা হয়ে যাবে কস অফ লগ 3 প্লাস আই সাইন লগ 3। ঠিক আছে, আই সাইন লগ 3 দিস। ওকে, এটা জেনারেল ভ্যালু হয়ে গেল, এটা জেনারেল ভ্যালু। আর প্রিন্সিপাল ভ্যালুর জায়গায় কী করবো, এনের জায়গায় 0 বসাবো, তার মানে এনের জায়গায় 0 বসালে এটা 1 হয়ে যাবে। তাহলে আলটিমেট কস অফ লগ 3 প্লাস আই সাইন লগ 3 এটা হয়ে যাবে তখন প্রিন্সিপাল ভ্যালু। ঠিক আছে, এটা তখন কি হয়ে যাবে না প্রিন্সিপাল ভ্যালু। ওকে, বুঝেছিস আশা করি। তাহলে এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে মাপার বইতে দেখবি
3 টু দি পাওয়ার আই মাইনাস 2 টু দি পাওয়ার আই বা 2 টু দি পাওয়ার আই, এই টাইপের দেখবি বেশ কিছু অঙ্ক রয়েছে মাপার বই এক্সারসাইজে, ছোট্ট ছোট্ট অঙ্ক, এগুলো বাদ দিবি না, ঠিক আছে? আমি একটা বলে দিলাম। আচ্ছা এইবারে ঠিক আছে, আরও কয়েকটা অঙ্ক করাই, তারপর আবার বলছি আবার কোন জায়গাটা দরকার। আচ্ছা এই অঙ্কটা একটু দেখে নে, এই অঙ্কটা একটু দেখে নে কি বলতে চাইছে, ঠিক আছে? বেশ ভালো একটা অঙ্ক। বলছে কি না আই টু দি পাওয়ার এরকমভাবে ডট ডট করে আপ টু ইনফিনিটি পর্যন্ত এ প্লাস আইবি, তাহলে দেন কনসিডারিং প্রিন্সিপাল ভ্যালু অনলি হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশন ইজ টু। আচ্ছা প্রিন্সিপাল ভ্যালুটাকেই আমাকে ভাবতে বলেছে, জেনারেল ভ্যালু নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে বলেনি, ঠিক আছে? তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে দেখ এটাকে আমরা কিভাবে ভাববো না, ওই যে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কী হয়, কস থিটা প্লাস আই সাইন থিটা, জানিস তোরা সবাই, ঠিক আছে? এমনটা লিখতে পারি। আচ্ছা একটা কাজ কর, যদি তাই হয় এটাকে ই টু দি পাওয়ার আই থিটা যদি এমনটা হয়ে যায়, আচ্ছা আই ইকুয়াল টু দেখ তো কস আই যদি হয় তার মানে হচ্ছে 0,1, তাহলে কস পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2, এটা লিখতে পারি কস পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2। তার মানে এটা সমান এই ফর্মুলা যদি লিখতে চাই ই টু দি পাওয়ার আই পাই বাই 2, তাহলে আমি আইটাকে লিখতে পারি এটা দিয়ে ই টু দি পাওয়ার আই পাই বাই 2। তাহলে এই একটা আইকে আমি লিখলাম ই টু দি পাওয়ার আই পাই বাই 2, ঠিক আছে? আর পাওয়ারে বাকিগুলো আবার রয়েছে আই টু দি পাওয়ার আই এভাবে ডট ডট করে চলছে ইনফিনিটি ইকুয়াল টু এ প্লাস আইবি। এবার যেহেতু এটা ইনফিনিটি পর্যন্ত চলছে, অ্যাকচুয়ালি ইনফিনিটি পর্যন্ত আর তো হয় না, মানে কোথায় যাচ্ছে আমরা শেষ নেই, তার মানে এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমি কি বসাতে পারি না, এই জায়গাটাতে এইটা মানেই তো দেশ, তাহলে এই জায়গাটা আমি এ প্লাস আইবি বসিয়ে দিতে পারি। তাহলে ই টু দি পাওয়ার আই পাই বাই 2 এটার পাওয়ারে আমি এ প্লাস আইবি বসিয়ে দিতে পারি, ওকে? এটার পাওয়ারে এ প্লাস আইবি আমি বসিয়ে দিতে পারি। তাহলে যদি তাই হয় তাহলে এটা সমান কি হবে, কারণ এটা আর এটা আলাদা নয়, তাহলে যদি তাই হয় এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি না ই টু দি পাওয়ার যদি গুণ করিস তাহলে দেখ এটা ই টু দি পাওয়ার এ পাই বাই 2 আই এটা হলো, আর আই স্কোয়ার মাইনাস হয়ে যাবে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2 ইন্টু বি সমান এ প্লাস আইবি, এমনটা পেয়েছি, ওকে? এটা নিয়ে আমার সমস্যা নয়, কারণ এটা হচ্ছে রিয়েল নাম্বার, একটা রিয়েল পার্ট। সমস্যা হচ্ছে এইটা নিয়ে কমপ্লেক্স, এটাকে তো আবার আমি এই ফর্মুলায় লিখে দিতে পারি। তাহলে এটাকে যদি ওই ফর্মুলা লিখে দিতে পারিস তাহলে কস পাই বাই 2 এ এটা হয়ে যাচ্ছে প্লাস আই সাইন পাই বাই 2 ইন্টু এ দেশ, সঙ্গে গুণ আকারে আছে এইটা ই টু দি পাওয়ার, সঙ্গে এটা গুণ আকারে আছে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2 বাই বি ইকুয়াল টু এ প্লাস আইবি। এবার বোথ সাইড থেকে রিয়েল আর ইমাজিনারি পার্টটাকে ইকুয়েট কর, তাহলে এই রিয়েল পার্টটার সঙ্গে এটা আর ইমাজিনারি পার্টের সঙ্গে এইটা, তার মানে আলটিমেট এ ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2 বি কস অফ পাই বাই 2 এ, আর বি সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2 বি, এটা হয়ে যাচ্ছে সাইন পাই বাই 2 এ, ঠিক আছে? এমনটা পেয়েছি, ওকে? এবারে প্রুফ এখানে আচ্ছা এখানে কি করেছে, স্কোয়ার করে সব অ্যাড করেছে। আচ্ছা দেখ এগুলোকে আমি একটু মুছে দিই, এই ভ্যালুটাকে একটু উপরের দিকে তুলে নিয়ে আসি, তাহলে দেখ এবারে যে প্রুফটার দিকে একটু তাকা, কি বলেছে প্রুফটাতে, প্রুফটার দিকে তাকা, দেখ এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এই দুটোকে স্কোয়ার করে অ্যাড করেছে, তাহলে স্কোয়ার করে যদি অ্যাড করিস
এই কস স্কোয়ার আর সাইন স্কোয়ার মিলে 1 হয়ে যাবে, আর এখানে পড়ে থাকবে কে ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস, হ্যাঁ তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার করে যদি অ্যাড করিস ই টু দি পাওয়ার মাইনাস 2 কেটে যাবে বি পাই বা পাই বি। আচ্ছা এখানে একটা এই যে একটা রয়েছে দেখছি ই টু দি পাওয়ার, এবার এই দুটোর মধ্যে কোনো একটা হবে, তার মানে এই দুটো হবে না, কারণ এখানে এইটা রয়েছে, এই দুটো হবে না। তাহলে আর একটা হচ্ছে ট্যান, মানে এই দুটোকে ভাগ করে দে, তাহলে ভাগ করলে কি হয়ে যাবে বি বাই এ, তাহলে ট্যান এইটা ভাগ করলে আলটিমেট এইটা কেটে যাবে, আর এটা হয়ে যাচ্ছে তখন ট্যান পাই বাই 2a ইকুয়াল টু হচ্ছে বি বাই এ। তাহলে ট্যান পাই বাই 2a ইকুয়াল টু বি বাই এ, আর এইটা তাহলে কারেক্ট অপশন হচ্ছে ডি। বুঝেছিস রে বাবা? কোথাও কি ডাউট আছে? তোরা তো কেউ দেখলাম এটা রিপ্লাই করিসনি এই অঙ্কটা। হ্যাঁ রে, এই অঙ্কটা কি কোথাও ডাউট আছে, বুঝতে পারিসনি, এমন কোনো জায়গা আছে? বলে ফেল তাহলে। আমি ভাবছিলাম তোরা অন্তত 2-1 জন অন্তত এটা অঙ্কটা করবি। কোথাও এমন কোনো জায়গা আছে বুঝতে পারিসনি? জলদি রিপ্লাই কর। বুঝেছি তো, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। না আমি দেখলাম যে ভাবলাম কি হলো, তোরা তো কেউ অঙ্কটার অ্যান্সার কেউ রিপ্লাই করিসনি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বেশ ভালো একটা অঙ্ক ছিল। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখ। আচ্ছা এই টাইপের অঙ্কটা আমি অঙ্কটা করাচ্ছি ঠিকই, কিন্তু একটা রেজাল্ট মনে রাখবি, সেটা হচ্ছে এই যে টার্মটা, ঠিক আছে, এইটা হচ্ছে আই লগ এক্স মাইনাস আই ওয়াই বাই এক্স প্লাস আই ওয়াই, এটার ভ্যালু 2 থিটা হবে যদি আমি এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা এটা বসাই। ওকে, মনে রাখবো বা নইলে, কারণ ওই 2 থিটাটা আনতে গেলে অনেক বড় একটু ক্যালকুলেশন, অনেক বড় নয়, মোটামুটি একটু বড় ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে। তো সব ওই ক্যালকুলেশন করলে তো সময় পাবি না, তাহলে এই রেজাল্টটার ভ্যালু 2 থিটা হয়, এটাকে একটু মনে রাখ। তার মনে রাখতে বলছি কেন, তার কারণ আছে, আমি বলছি কেন। তাহলে এই আই লগ এক্স মাইনাস আই ওয়াই বাই এক্স প্লাস আই ওয়াই এটার সমান কী হবে 2 থিটা যদি আমি এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা এই ট্রান্সফরমেশনটা ইউজ করি। তাহলে দেখ এবার এখানে কি রয়েছে, দেখ ট্যান আই লগ এক্স মাইনাস আই ওয়াই বাই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 2, তাহলে এটা সমান পেয়েছি আমি 2 থিটা, মানে আলটিমেট ট্যান 2 থিটা ইকুয়াল টু 2। তাহলে ট্যান 2 থিটা যদি হয় এটাকে আমি লিখতে পারি 2 ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 2। তার মানে এবার এই রেজাল্টটা যদি অ্যাপ্লাই করিস তাহলে এখান থেকে ভাগ করে দিলে ট্যান থিটা ইকুয়াল টু কী পাবি, ওয়াই বাই এক্স, ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তাহলে এখানে বসে দে 2 ইন্টু ওয়াই বাই এক্স এটার হোল স্কোয়ার, এটা ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু 2। তার মানে আলটিমেট নিচে দেখ এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, 2ও কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট ঠিক করলাম তো? না এটা স্কোয়ার হবে না তো, সরি ফর্মুলাটা ভুল লিখেছি, দিস ট্যান 2 থিটার ফর্মুলা কি 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে আলটিমেট কী হবে, 2 কেটে যাচ্ছে, এখান থেকে দেখ একটা এক্স স্কোয়ার কেটে যাচ্ছে গিয়ে সেটা আবার উপরে উঠে যাচ্ছে, তাহলে এখানে এক্স ওয়াই আর এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে। তার মানে আলটিমেট রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, দিস এই যে কারেক্ট অপশান হচ্ছে সি, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, ঠিক আছে। হ্যাঁ 2 ট্যান থিটা হবে, হ্যাঁ ঠিক বলেছিস রে বাবা, ওটা স্কোয়ার লিখে দিয়েছিলাম, ঠিক আছে। তো এই রেজাল্টটা মনে রাখ, এটাকে ক্যালকুলেশন করতে যাস না। ওকে ঠিক আছে, হ্যাঁ
এবারে কেন রেজাল্টটাকে মনে রাখতে বলছি, এই টাইপের তোদেরকে আমি দেখাই, দেখ বেশ কয়েকটা অঙ্ক এই টাইপের আছে, শুধু এই দেখ তোদেরকে দেখাই, এগুলো একই টাইপের অঙ্ক, ঠিক আছে, যেগুলো তোরা দেখবি অনার্সে করে এসছিস। এটা একটা, তারপরে এই যে এটা আর একটা, এগুলো দেখবি অনার্সে তোরা করেছিস আগে, ঠিক আছে। দেশ, দেখ সব সেম টাইপের অঙ্ক, দেখ কোনো চেঞ্জ নেই। প্রুফগুলোর দিকে তাকিয়ে দেখ, ধর এখানে শুধু কস আছে, এখানে কস আছে, তাহলে এই অঙ্কটা করতে দিল, প্রুফটা এখানে রয়েছে, অপশানে তো প্রুফ থাকবে না, এরকম কোনো কিছু একটা চারটে অপশান দেওয়া থাকবে। দেখ একই জিনিস রয়েছে, আই লগ এক্স মাইনাস আই ওয়াই বাই দিস, তাহলে আলটিমেট এইটা যদি করতে চাস তাহলে কি হবে, কস টু থিটা, এইটা, তাহলে এটা যদি কস টু থিটা হয় তাহলে এটা সমান কি হয়ে যাবে, কস টু থিটা সমান কি জানিস, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আর একটু আগে তুই কি পেয়েছিস, এই যে ট্যান থিটা মানে হচ্ছে ওয়াই বাই এক্স, তাহলে আলটিমেট এখানে বসে দে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তার মানে আলটিমেট দেখ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা প্রুভ করতে দিয়েছে সেটা চলে এলো। তাহলে এইরকমভাবে কস থাকতে পারে, ট্যান থাকতে পারে, সাইন থাকতে পারে, ঠিক আছে, কস ট্যান সাইন এগুলো থাকতে পারে। কোথাও কি ভুল হয়েছিল আগেরটাতে? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ রে বাবা আমি একদম খেয়াল করিনি, ঠিক আছে, সরি সরি সরি, একদম বলেছি এটা ফর্মুলাটাতে মাইনাস হবে, ঠিক বলেছিস, আমি প্লাস ওখানে অপশানটা তো মেলেনি রে, আমি মার্ক করে চলে গেছি, বুঝে গেছি, চাকরি পাওয়া খুব মুশকিল, ঠিক আছে, চাকরি পাওয়া খুব মুশকিল রে বাবা। তাহলে এটা হচ্ছে ক্যালকুলেশন ভুল হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে তাড়াহুড়ো করে এত কম সময়ের মধ্যে সিলেবাসটা শেষ করতে হবে, তো এটাও একটা ব্যাপার মাথার মধ্যে থাকে তো, না এরম ভুল তো করা যাবে না, এরম ভুল করলে তো আর চাকরি পাওয়া যাবে না, না। আচ্ছা ঠিক বলেছিস রে বাবা তোরা, এটা ফর্মুলাতে মাইনাস থাকবে, তাহলে এইটা অপশানটাও আমি বলে গেছি, এখানে খেয়ালই করিনি যে মাইনাস আছে। আচ্ছা দেখ, তাহলে যেটা বলছিলাম, এবার বুঝেছিস তো এটা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এবারে বুঝেছিস তো, নে দেখ, তাহলে এই যে কস থাকলো, ট্যান থাকলো বা সাইন থাকলো, শুধু ওই একটা জায়গায় মনে রাখ যে এই ফর্মে যেহেতু থাকে এই আই লগ দিস, এই ফর্মে এটা টু থিটা হবে, ঠিক আছে। দেখ প্রুভ করা যাবে না, না যাবে, ঠিক আছে, অনার্সে অঙ্কগুলো সব প্রুভ করেই করেছি, কিন্তু অত বড় প্রুভ করার দরকার নেই, ঠিক আছে, এক পেজ লাগবে বা হাফ পেজ চলে যাবে প্রুভটা করতে, দরকার কি আছে আমার, এই আমার শুধু মনে রাখ টু থিটা, ঠিক আছে, তাহলেই হবে। ওকে চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা এবারে দেখ, আচ্ছা এই তাহলে এই জিনিসগুলো একটু যেটা বললাম একটু খেয়াল রাখবি, হ্যাঁ সবাই, এই এই অঙ্কগুলোতে। আচ্ছা চলো এই অঙ্কটা করে ফেলতো দেখি, এই অঙ্কটা অনেকগুলোতে এই টাইপের অঙ্ক করলাম, করে ফেল, কিছুই নেই, এটার পোলার রিপ্রেজেন্টেশনটা কর, করে বোথ সাইড থেকে রিয়েল আর ইমাজিনারিকে ইকুয়েট কর, এইটা কিছুই নেই, এটা বোথ সাইড থেকে এটাকে এই কমপ্লেক্স নাম্বারটাকে পোলার রিপ্রেজেন্টেশন করে দে, দিয়ে বোথ সাইড থেকে রিয়েল আর ইমাজিনারিটাকে ইকুয়েট কর, ওটাই বলেছে, এ আর বির ভ্যালু বের করতে বলেছে, মানে কি এই যে এ আর বি বের করতে বলেছে, মানে রিয়েল আর ইমাজিনারিটাকে বের করতে বলেছে, করে ফেল তো দেখি, 3 মিনিট সময় দিলাম, অনেকগুলো অঙ্ক করালাম, এবার দেখি তোর একটা অঙ্ক কর, 3 মিনিটের মধ্যে করে ফেল।
ওকে, এই তো রিপ্লাই এসছে। বাকি লোকজন দুই একজন আর রিপ্লাই করতো, দেখি কার কি এসছে দেখি। কিছুই নেই রে বাবা, অঙ্কটাতে কিছুই নেই, একই টাইপের অঙ্ক একটু আগে করিয়েছি আমি। এগুলো ক্যালকুলেশন ছাড়া আর কিছু নেই, জাস্ট পোলার রিপ্রেজেন্টেশন করতে হবে। এই তো, গুড, ঠিকই বলেছিস, কারেক্ট অপশান বি। ঠিক আছে, ঠিকই বলেছিস তোরা, মোটামুটি কারেক্ট অপশান হচ্ছে বি, আর কিছুই না। হুম, এই একটা লাইন, এইটাকে জাস্ট আমি একটু বলে দিই, 3/2 প্লাস আই √3/2 হোল টু দি পাওয়ার 50। তাহলে √3 একটা কমন নিয়ে নে, তাহলে √3 হোল টু দি পাওয়ার 50। তাহলে এখানে পড়ে থাকছে √3/2 প্লাস আর হয়ে যাচ্ছে I1/2 হোল টু দি পাওয়ার 50। ব্যাস, এটার একটা পোলার রিপ্রেজেন্টেশন কী হবে জানিস? মাথায় 50 থাকলে কি করব, ডি মোইবাস থিওরেম, ব্যাস গুণ টুন করে আলটিমেট আমি ওই কমপ্লেক্স ফর্ম যেটা হয় রিয়েল আর ইমাজিনারি পার্টে নিয়ে আসবো, সেটার সঙ্গে এটাকে আমি বোথ সাইডে ইকুয়েট করে দেবো, দিলেই এ আর বির ভ্যালু পেয়ে যাবো। আর তো কিছু নেই, জাস্ট এটাকে এই ফর্মে লেখাটাই হচ্ছে কাজ, আর তো কিছু না। তো ওই ফর্মে লিখতে গেলে √3 একটা বাইরে বের করে নে, তাহলেই হয়ে যাবে। ওকে, আর কিছু নেই এই অঙ্কটা, ঠিক আছে? ওকে, চলো এবার তাহলে আমি একটা নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, এই অঙ্কটা দেখ কি বলতে চাইছে, EXP জেড ইকুয়াল টু যদি 4i হয়, জেটের ভ্যালুগুলো বের করো। মানে অ্যাকচুয়ালি জেট তো অনেকগুলো কমপ্লেক্স নাম্বার হয়, তার ভ্যালুটা বের করো। তাহলে কি বলেছে না, EXP জেড ইকুয়াল টু 4i। তাহলে EXP জেড যদি 4i হয়, তাহলে আমার জেটের ভ্যালু বের করতে বলেছে। তার মানে EXPটাকে তুলতে গেলে কি করতে হবে, সিম্পল লজিক, লগ নিতে হবে। ই তোলার জন্য আমরা কি নিই, বোথ সাইডে লগ নিই। তাহলে এখানে এন রয়েছে মানে জেনারেল ভ্যালুর কথা বলেছে, তার মানে আমি ক্যাপিটাল লগ নেব। তার মানে জেড ইকুয়াল টু ক্যাপিটাল লগ, এটা হয়ে যাবে 4i। তাহলে যদি তাই হয়, তাহলে জেড ইকুয়াল টু ক্যাপিটাল লগ যদি থাকে, তাহলে এটা হয়ে যাবে স্মল লগ √0² প্লাস 4², এটা আই, সঙ্গে এবার অ্যাঙ্গেলটা আসবে। তাহলে এইটা কমপ্লেক্স নাম্বারটা আমার এটা রয়েছে, তাহলে 4i যদি থাকে, তার মানে 0 প্লাস 4i, তার মানে আলটিমেট 0,4। তাহলে 0,4 যদি হয়, x0 y রয়েছে, মানে এমন একটা জায়গায় 0,4, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে π/2। এটা বুঝে গেলাম, তার মানে আলটিমেট এটা কি হয়ে যাবে, π/2। ব্যাস, আর তো কিছু নেই। তাহলে জেড ইকুয়াল টু, এটা স্কোয়ার উঠে যাবে log 4 প্লাস π/2i। তাহলে ও সরি, জেনারেল ভ্যালু না, এটার সঙ্গে π/2 সঙ্গে প্লাস 2n পাই, n বিলংস টু ইন্টিজার। ঠিক আছে, তাহলে আলটিমেট এখান থেকে π/4 বোধহয় কমন নিচ্ছে নাকি? আচ্ছা, π/4 ও নাই তো, π/2 একটা আছে, হ্যাঁ আমি ভাবছি সব π/4 রয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ π/2 যদি কমন নিই, তাহলে আলটিমেট কি হচ্ছে, π/2 যদি কমন নিয়ে নিস, তাহলে 4n প্লাস 1, তাই তো ঠিক করলাম তো, 2n পাই, হ্যাঁ π/2, তা 4n প্লাস 1 π/2 দিস। তার মানে কারেক্ট অপশান হচ্ছে এইটা, কারেক্ট অপশান হচ্ছে দিস। ঠিক আছে, হ্যাঁ ডি এর অপশানটাই কারেক্ট। ওকে, তাহলে এবার একটা অঙ্ক করো। ঠিক আছে, এই অঙ্কটা একটু করে ফেলতো দেখি, মাপার বই থেকে এই যে অঙ্কটা রয়েছে করে ফেল। নে, অপশান নেই, জেডগুলো কি হবে বের কর।
মানে জেনারেল ভ্যালু বের করতে বলেছে। ফাইন্ড অল কমপ্লেক্স নাম্বার, যা ফাইন্ড অল কমপ্লেক্স নাম্বার মানে জেনারেল ভ্যালু বের করতে বলেছে। EXP z ইকুয়াল টু -1 হলে জেড কী হবে বের করে দে, হলে আমাকে বলবি, তারপর আমি অ্যান্সারটা লিখব, ঠিক আছে। জেড ইকুয়াল টু কী হবে সবার যখন হয়ে যাবে 2 মিনিটের মধ্যে অঙ্কটা করবি, হয়ে গেলে বলবি, নইলে আমি এখন অ্যান্সার লিখবো না, দেখে দেখে বলে দিবি তোরা। ব্যাস হয়ে গেছে। আচ্ছা, জেড ইকুয়াল টু এমনটা পাবি, i2n+1 পাই। দেখ তো হয়েছে কি না। তোদের সবার অ্যান্সারটা এটার সঙ্গে মিলছে কিনা একটু দেখে নিবি, যে জেড ইকুয়াল টু, হ্যাঁ হ্যাঁ ব্যাস, আর কিছুই না। তাহলে যদি এভাবে কমপ্লেক্স নাম্বারগুলো বের করতে দেয় EXP দিয়ে, তাহলে আমরা এভাবে কমপ্লেক্স নাম্বারগুলো বের করে ফেলতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ব্যাস, তাহলে আশা করি তোদের হয়েছে অঙ্কগুলো। আর ইনভার্স ফাংশান বা হাইপারবোলিক ফাংশান ওই জায়গাতে ছোট অঙ্ক তেমন নেই, ঠিক আছে। আমি তো দেখলাম, দেখবি বংশীধর সাহেবের বইতে অনেক বড় বড় অঙ্ক রয়েছে, কোশ্চেনগুলো ওগুলো বাদ দিয়ে দিবি, ঠিক আছে, ওগুলো বাদ দিয়ে দিবি। এই যে যেমন ধর এই অঙ্কগুলো, এগুলো অনেক বড় বড় অঙ্ক, করার দরকার নেই। এই অঙ্কটা দেখলাম বংশীধর সাহেবের বইতে আছে, একটা বিখ্যাত অঙ্ক, এত বড় অঙ্ক কোনদিন করা যাবে না, ঠিক আছে। এই অঙ্ক অনার্সে করানো হয়, একটা অঙ্ক করতে গেলে এখন আধ ঘন্টা সময় লেগে যায়। হ্যাঁ, এই অঙ্কটা দেখবি বংশীধর সাহেবের বইতে দেখবি আছে, x ইকুয়াল টু এটা হলে থিটার ভ্যালু কী হবে। এগুলো অনার্সে করানো হয়, এই অঙ্কগুলো, এত বড় অঙ্ক করার দরকার নেই। এরকম বেশ কিছু অঙ্ক রয়েছে দেখবি, যেগুলো বড় বড় অঙ্কগুলো বাদ দিয়ে দিবি, ঠিক আছে, ওগুলো অনার্সের জন্য ঠিক আছে, এর জন্য দরকার নেই। যে ছোট ছোট অঙ্কগুলো আছে সেগুলো করে নিবি। ছোট ছোট আরও বেশ কিছু অঙ্ক রয়েছে যেগুলো আমি করলাম না, কিন্তু ওটা দেখলে বুঝতে পারবি যে কিভাবে করা যায়। ওভারঅল তো একটা আইডিয়া হয়ে গেছে যে এই ফর্মুলা এইভাবে আমরা ইউজ করব। তাহলে আলটিমেট কি হচ্ছে, মেনলি ডি মোইবাস থিওরেম, পোলার রিপ্রেজেন্টেশন, প্রিন্সিপাল ভ্যালু, জেনারেল ভ্যালু, এই জায়গাগুলো থেকেই কভার করে কোশ্চেন আসে, ঠিক আছে। মেনলি এই জায়গা, হাইপারবোলিক ফাংশন, ইনভার্স ফাংশন ওগুলো থেকে আসবে না, কেন আসা উচিত নয়, কারণ ওখানে ছোট ছোট অঙ্ক নেই বলতে গেলেই চলে, বড় বড় অঙ্ক। হ্যাঁ, একটা জিনিস যদি মনে হয়ে থাকে সেটা করতে পারিস, সেটা হচ্ছে এই ফর্মুলাগুলো সবার কাছে, তো আমি জাস্ট একটু বলে দিচ্ছি, এই যে ফর্মুলাগুলো দেখবি আছে, হাইপারবোলিক ফাংশনের ফর্মুলাগুলো একটু দেখে রাখতে পারিস। তবে মনে হয় না এরকম জাস্ট ফর্মুলা লিখতে তোকে দেবে, ঠিক আছে। এই ধরনের যে ফর্মুলাগুলো হয়, এই ধরনের দেখবি সব ফর্মুলাগুলো তোদের ছিল, মাপার বইটা তো সবার কাছেই আছে কম বেশি, দেখবি ফর্মুলাগুলো রয়েছে। এই যে সাইন হাইপারবোলিক জেড কী হচ্ছে, কস হাইপারবোলিক জেড কী হচ্ছে, এই যে ফর্মুলাগুলো একটু দেখে রাখতে পারিস। বাট আমার মনে হয় না একদম ফর্মুলা ওই রকমভাবে, ঠিক আছে। যেগুলো হচ্ছে তোর ফর্মুলা, বেশ দিয়ে দেবো বাবা, দিয়ে দেবো, কোনো টেনশান নেই, দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ফর্মুলা যেগুলো রয়েছে আমার মনে হয় না এরকম শুধু একটা করে ফর্মুলা তোকে লিখতে দেবে যে কস আই জেড সমান কী হয় বলো, ঠিক আছে, মনে হয় না ওই রকম দেবে। হ্যাঁ, তো এবারে মনে হয় না ওরকমটা দেবে। তো আশা করি এবারে এই যাক, এই ফর্মুলাগুলো দেখে রাখবি, এক নম্বর কথা। কারণ বাকি যে অঙ্কগুলো রয়েছে যেগুলো ইনভার্স ফাংশন, এইগুলো অঙ্কগুলো বড় বড় অঙ্ক, এই অঙ্কগুলো বংশীধর সাহেবের বইতে দেখবি এই অঙ্কগুলো তুলে দিচ্ছে যে কি হবে। এই অঙ্কটাও দেখছিলাম সে তুলে দিচ্ছে, এই যে এই অঙ্কগুলো কখনো দেবে না, ঠিক আছে, কারণ এগুলো অনেক বড় বড় অঙ্ক। এই অঙ্কগুলো দেখছি তুলে দিচ্ছে, ঠিক আছে, এই অঙ্কগুলো। তাহলে এই অঙ্কগুলো মনে হয় না কোনোদিন দেবে, কারণ এগুলো যথেষ্ট বড় অঙ্ক, এত বড় অঙ্ক কোনোদিন দেবে না। ছোট ছোট অঙ্ক যেগুলো করানোর মোটামুটি করে দিলাম। আর বংশীধর সাহেবের বইটা থেকে আপাতত আরও বেশ কিছু ছোট ছোট অঙ্ক আছে, ওগুলো করে নে। কোনো ছোট অঙ্ক যদি আটকে যায় আমাকে বলবি, আমি বলে দেবো, ঠিক আছে। আর একটা কথা, আগের দিনের এই অঙ্কটা কি সবাই করেছিস? আগের দিনের একটা অঙ্ক আমি ছেড়ে গেছিলাম তোদের জন্য, যে বলেছিলাম অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, সবাই কিন্তু করে নিবি, কারণ ওই টাইপের অঙ্ক
এই অঙ্কটা দিস। সবাই করেছিস? রিপ্লাই কর। প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করছিস তো? এই অঙ্কটা করেছিস আগের দিন? বলেছিলাম যে অঙ্কটা বুঝে বুঝে অঙ্কটা করবি, যদি বুঝতে না পারিস আমি বলে দেবো। জলদি রিপ্লাই কর। ওকে, সঙ্গমিত্রা হ্যাঁ রিপ্লাই করেছে। বাকি লোকজন জলদি রিপ্লাই কর যে করেছিস কি করিসনি, ফাঁকি দিচ্ছিস কিনা একটু দেখতে হবে মাঝে মধ্যে। না যদিও বড় হয়ে গেছিস কম বেশি, চাকরির জন্য পড়ছিস, ফাঁকি দিলে চাকরি পাবি না, আমার কি তাতে? হ্যাঁ, এখন তো নিজের জন্য পড়াশোনা করছিস। আগে নাহলে যখন অনার্সে পড়েছিস নাহলে তখন নাহলে নিজের জন্য পড়াশোনা করিসনি, তখন বাড়ির লোকজনের চাপে পড়াশোনা করেছিস। এখন তো নিজের জন্য পড়তে হচ্ছে। ঠিক আছে, বলেছিলাম যে এই অঙ্কটা করবি, ঠিক আছে? নে, যদি বুঝতে না পারিস, করেছি তো ব্যাস, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি একটা জায়গায় কমপ্লেক্স নাম্বার আপাতত এই পর্যন্ত রাখলাম, শেষ করলাম, ঠিক আছে? পরে যদি সময় পায় আবার কমপ্লেক্স নাম্বার আরও বেশ কিছু জিনিস করানোর ইচ্ছে আছে, পরে যদি সময় পাই, ঠিক আছে? তো ওভারঅল একটা জায়গা তৈরি হয়ে গেল। আর বংশীধর সাহেবের আরও বেশ কিছু অঙ্ক আছে, ছোট ছোট অঙ্ক, যেগুলো বারবার বলছি, ওখান থেকে করে যা। সলিউশন তো করা আছে, দেখলে বুঝতে পারবি, এমন নয় যে বুঝতে পারবি না, কারণ সব অঙ্ক তো ধরে ধরে করানো সম্ভব নয় রে বাবা, ঠিক আছে? আমি একটা ওভারঅল একটা বলে দিলাম যে এই অঙ্ক এভাবে হয়, এভাবে এভাবে ফর্মুলা হয়, ব্যাস বাকি কাজগুলো এবার তোদেরকে করতে হবে। ওকে, তাহলে নেক্সট দিন আমি অন্য চ্যাপ্টার শুরু করব। ওকে।